সালামুন আলাইকুম। এটা একটা অনুরোধের ভিডিও। আহলে হাদিসের আলেম ব্রাদার রাহুল হোসেনের সাথে একজন আহলে কুরআন এর স্কলারের সাথে বাহাস, এরকম একটা বিষয়। কিন্তু আমি ঠিক বুঝলাম না যে আহলে কুরআন হিসেবে ইনি নিজেকে কিভাবে পরিচয় দিচ্ছেন। যদি উনি কুরআন অনুসারী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ওনার সূরা নামল ২৭ নম্বর সূরা ৯১ এবং ৯২ নাম্বার আয়াত জানা থাকার কথা, কারণ এ দুটো আয়াতে আল্লাহ রাসূল বলছেন, আমাকে নির্দেশ দেয়া হয়েছে এই শহরের রবের ইবাদত করতে, যিনি এটিকে সম্মানিত করেছেন, এর সব কিছুই তার অধিকারে। আর আমাকে নির্দেশ দেয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। এটা আল্লাহ রাসূল নিজের মুখ দিয়ে বলেছেন, তার পবিত্র মুখ নিঃসৃত বাণী নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কি আল্লাহ রাসূল তার নিজের মুখ দিয়ে বলছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। আল্লাহ রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হতে। তারপরের আয়াতে ৯২ নম্বর আয়াতে প্রথমেই বলা হচ্ছে যে আমি যেন আল কুরআন অধ্যয়ন করি। অতঃপর যে হিদায়াত লাভ করলো সে নিজের জন্য হিদায়াত লাভ করলো। তাহলে আল্লাহর রাসূল নিজের মুখ দিয়ে বলছেন যে আল্লাহর রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তিনি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হন এবং তিনি কুরআন অধ্যয়ন করেন। তাহলে আল্লাহ রাসূল যেখানে নিজেই মুসলিমদের অন্তর্ভুক্ত, তিনি নিজেই হয়েছেন মুসলিম, সেখানে মুসলিম ছাড়া নিজেকে আহলে কুরআন পরিচয় কিভাবে উনি দিলেন আমি ঠিক বুঝলাম না। উনি কেমন কুরআনের অনুসারী? এক নাম্বার ২ হচ্ছে বাহাস হচ্ছে ব্রাদার রাহুল হোসেনের। উনি টিভি, মোবাইল, রেডিও এগুলোর মেকানিক্স সম্ভবত ছিলেন। পরবর্তীতে নিজে নিজে পড়াশোনা করে মোটামুটি এখন বিখ্যাত একজন আলেম এবং আহলে হাদিস ঘরানার। তো আহলে হাদিস বেশি জনপ্রিয়তা পেয়েছে সেই ঘড়ির মেকানিক আলবানী, নাসিরুদ্দিন আলবানী সাহেবের মাধ্যমে। তো মুখে যতই বলা হোক না কেন আহলে হাদিস শুধু সহিহ হাদিস মানে, কিন্তু বাস্তবতাটা কিন্তু অনেকটা আমাদের কাছে পরিষ্কার না। কারণ কি? কারণ প্রচুর হাদিস আছে যা কুরআনের সাথে সাংঘর্ষিক এবং প্রচুর সহিহ হাদিস ট্যাগকৃত হাদিস আছে যা আরেকটা সহিহ হাদিস ট্যাগ করা হাদিসের সাথে সাংঘর্ষিক। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে আহলে হাদিস অনুসারী যারা, তাদের মেন্টাল সেটআপ এমনভাবে গঠন করা হয় যে কুরআনের সাথে ভয়ঙ্কর রকম সাংঘর্ষিক হাদিসও যদি তারা খুঁজে পায় যেটা সহিহ হাদিস ট্যাগকৃত, কুরআনের আয়াত ভায়োলেট করে, বাদ দিয়ে, বাতিল করে তারা সেই সহিহ হাদিস আঁকড়ে ধরবে। এরা এতটা উগ্র এবং এতটা অ্যাগ্রেসিভ। এমন একজন অ্যাগ্রেসিভ উগ্র আহলে হাদিস আলেমের সাথে তিনি বাহাস করেছেন। এবং আমরা সবাই জানি যে এই আহলে হাদিস যারা, তারা তথ্য বিকৃতি, কুরআনের আয়াত বিকৃতি এ ব্যাপারে অত্যন্ত মেধাবী এবং এক্সপার্ট। কিভাবে কোরআনের আয়াত বিকৃত করা যায়, শব্দ বিকৃত করা যায়, কোরআনের সাংঘর্ষিক হাদিসকে জায়েজ প্রমাণ করা যায়, এই ভিডিওটা আপনি দেখলে আপনি মর্মে মর্মে উপলব্ধি করবেন। শুরু করি। ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট প্রথমত যেহেতু আপনাদের সম্পর্কে আমি তেমন জানি না যে আপনারা আসলে কোন স্ট্যান্ড পয়েন্টে আছেন, যতটা ৩-৪ দিন থেকে দেখছি তাতে হাদিসকে আপনারা পুরোটাই অস্বীকার করছেন, তাই তো? নাকি কিঞ্চিত আবার গ্রহণ করেন? ইসলাম প্রথমে যে প্রশ্নটা করলা ওটা আরেকবার করো। মানে আমার প্রশ্ন হচ্ছে কি, মানে ইসলামের মধ্যে যে হাদিস শাস্ত্রটাকে মানে এটাকে পুরোটাই রিজেক্ট করেন? প্রথমে কিন্তু প্রশ্ন করেছিল কোন ইসলামটাই আছেন না, কোন ইসলামে বলিনি, ভুল হয়েছে। তাহলে তুমি একটু আরো দরকার চেক করে নিবা। আমি বলছি যে ইসলামে কি হাদিস শাস্ত্রকে মানে পুরোটাই কি আপনারা অস্বীকার করেন, তাই বলেছিলাম। আচ্ছা, ঘটনা হচ্ছে ইসলাম হচ্ছে একটা ধর্ম, মানে ধর্ম না, শান্তি। ঠিক আছে? তো আমরা প্রথমেই যাব সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা নাযিল করেছেন সেই জিনিসের উপর ভিত্তি করে যে পথটা অনুসরণ করব সেটাই আমরা ধরে রাখবো। না অবশ্যই, ওটাই তো অবশ্যই, ওটা তো আমারও দাবি, ওটা আপনারও দাবি। হ্যাঁ, আমি দেখবো যে আল্লাহ কি পাঠিয়েছেন আমাদের। জি জি জি, হ্যাঁ এটাই আমাদের দাবি যে আল্লাহ নাজিল কি করলেন সেটাকে আমরা গ্রহণ করব। এখন আপনার দাবি আল্লাহ শুধু হয়তো কোরআনই অবতীর্ণ করেছে, একটা ওহী অবতীর্ণ করেছে। আমার দাবি যে না, আসলে কোরআনের ব্যতীত অন্য কিছু আল্লাহ অবতীর্ণ করেছে, এটা আমার দাবি। সেটাকে আমরা হাদিস নামে বলি বা আসার বলি বা খবর বলি, বিভিন্ন দামে নামাঙ্কন করে থাকি। হাদিস জিনিসটা বুঝতে হবে, হাদিস মানে কি? হাদিস মানে হচ্ছে কথা, তাই তো? না, হাদিস মানে কথা। তার মানে হাদিস মানে যে হাদিসটা তোমরা অনুসরণ করো সেটা হচ্ছে মানে আসলে আমি যে প্রশ্নটা করেছি ওটা যদি মানে টু দা পয়েন্ট উত্তর দিতেন যে আসলে কি আপনারা হাদিস শাস্ত্রটাকে পুরোটাকে কি রিজেক্ট করে দেন? মানে আমি অনেকে আহলে কোরআন যারা আছে যারা দাবি করে বলে
অনেক আছে, আমি অনেকগুলো কোয়ালিটি পেয়েছি। কে বলেন যে আমরা হাদিস শাস্ত্রকে মানি না, পুরো হাদিসটাকে বাতিল করে দিই। আবার কে বলে না, কিছু কিছু আমরা হাদিস মানি, কিছু কিছু মানি না। এখন মানে আপনি কোন দিকে আছেন? যদি সেইভাবে যদি আগে জেনে নিই, তাহলে হয়তো আলোচনা করতে আমার জন্য এবং আপনার জন্য সুবিধা হবে। জি জি। আচ্ছা, আমি পুরোটাই তোমাকে বলে দেওয়াটাই ভালো। সেটা হচ্ছে আমি আল্লাহর নাযিলকৃত কোরআনের বাইরে অন্য কিছু মানি না। বা চমৎকার, এই তো সুন্দর। মানে আমাদের মধ্যে কথা ক্লিয়ার হয়, তাই ভালো। স্পষ্ট বাক্য কথা বলতে বলেছে, সেটাই বললাম। জি জি জি। ওয়াকুলু কওলাত সাদীদা, যে তোমরা সত্য কথা বলো। সূরা আহজাবের 70 নম্বর আয়াত। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে তাহলে আমরা এখানে বুঝলাম যে আপনার যে স্ট্যান্ড পয়েন্ট, যে আপনারা হাদিস শাস্ত্রকে পুরোটাকে রিজেক্ট করে দেন এবং আল্লাহ কোরআন ব্যতীত, মানে এই কিতাব ব্যতীত অন্য কোনো কিছু নাজিল করেনি, তাই তো? এটাই তো ঠিক বুঝলাম? ওটাই তো আর কি। আচ্ছা কোরআনের বাইরে আমি কিছু মানি না আর কি। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল কি রাসূল না? অবশ্যই রাসূল। আচ্ছা, নবী এবং রাসূল, তাই তো? নবী প্লাস রাসূল। জি। আমি একটা আয়াতের কথা বলবো। আসলে কোরআন নাজিল কে করেছে এখানে? কোরআন নাজিল আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে। আচ্ছা, ফেরেশতার তার মানে মাধ্যমে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। নবীজির মানে নবীজির কাছে পাঠিয়েছেন, নবীজি প্রচার করেছেন। তার মানে আমরা বুঝলাম কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহ নাজিল করেছে, তাই তো? মানে কিতাব, আল কিতাব যেটা, সেটা আল্লাহ নাজিল করেছে। আল্লাহ নাজিল করেছেন। আচ্ছা, একটা আয়াতের কথা বলবো জাস্ট, সূরা হাক্কা আয়াত নম্বর 40। আল্লাহ বলছে ইন্নাহু লাকাউলা রাসূলান কারীম, যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, বা অবশ্যই কোরআন মহাসম্মানিত রাসূলের বাণী। আল্লাহ সূরা হাক্কা যেটা বলছি, যে কারণ এমন কিছু আয়াত হয়তো দেখাবো যেটা হয়তো আপনার কাছে মনে হয় যে আমি অনুবাদটা বা ভুল বলছি, কারণ এখানে অনুবাদ নিয়ে তখন সমস্যা হতে হয়, তার জন্য আমি বলছিলাম যে আপনি যদি পড়তেন। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অনুবাদ, ঠিক আছে, আল্লাহ এখানে কোরআনে বলছে অবশ্যই কোরআন মহাসম্মানিত, নিশ্চয়ই এই কোরআন মহাসম্মানিত রাসূলের বাণী। এখানে আমার প্রশ্ন, যে আল্লাহ এখানে যে বলছে যে এই যে কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, এটা রাসূলের বাণী, আসলে কি কোরআন রাসূলের বাণী? আচ্ছা, ঘটনা হচ্ছে রাসূল, জি, নবী আর রাসূল, তোমাকে আমি একটা জাস্ট প্রশ্ন করছি। নবী তাদের মধ্যে থেকে সিলেক্ট করতেন আল্লাহ, রাসূল কাদের মধ্যে থেকে সিলেক্ট করতেন আল্লাহ? আমাকে একটু বলো। এখন এই প্রশ্নের উত্তরটা আসলে আপনি আগে দিয়ে দিয়েছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল ছিলেন। আর যেটা, হ্যাঁ, ওটাই আমি জানতে চাচ্ছি। তুমি প্রশ্ন মানে উত্তরটা দিলে আমি বলতে পারবো। এখানে প্রশ্ন হচ্ছে এটা কোন আয়াত নিয়ে, যে আল্লাহ বলছে কোরআন যেটা, সেটা হচ্ছে রাসূলের বাণী। হ্যাঁ, আমি ওই জন্যই বলেছি রাসূলের বাণী। জি, তার মানে আমাদের শেষ নবী মুহাম্মদ। হ্যাঁ, তার মানে এটা কি বুঝছি, যে এটা হচ্ছে এই কোরআন। তার আগেও কিন্তু অনেক রাসূল এসেছে। তো জি আল্লাহ যে রাসূল এবং নবী সিলেক্ট করেন। জি। আচ্ছা, আমার প্রথমে জানা উচিত যে রাসূল এই কথার অর্থটা কি? আচ্ছা, আপনি করেন, মানে আমি তো একটা অনুবাদ বলে দিয়েছি, তো মানে একটা অনুবাদ আমি তো ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছি, যার অর্থ হচ্ছে ইন্না কাউলা রাসূলিল কারীম, এই কোরআন হচ্ছে রাসূলের বাণী। হ্যাঁ, তুমি যে একটা পড়লা, ওটা আমি বোঝানোর জন্য আমি এটা করছি। জি জি জি, ঠিক আছে। ওইখানে আছে ইন্নাহু লাকাউলা রাসূলিল কারীম। রাসূল সেখানে ধরি, জি, আমার নবীকে যদি সেখানে রাসূল ধরি, জি, কেন আমি যে বার্তাবাহক নিয়ে আসছেন যে ফেরেশতা, তাকেও তো রাসূল হিসেবে ধরতে পারি। হ্যাঁ, আপনি এখানে কি ধরবেন আমি সেটাই বলছি, যে এখানে আপনি কাকে ধরবেন? হ্যাঁ, ওটাই তো কথা। জি, এখানে রাসূল বলতে কি বুঝবো? এখানে কি রাসূল বলতে কি আসলে নবীকে বোঝাচ্ছে, না ফেরেশতা জিবরিলকে বোঝাচ্ছে? আর আল্লাহ এখানে বলছে নিঃসন্দেহে কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী, রাসূলুল কারীম, তো সম্মানিত রাসূলের বাণী। এখন কি এটা কি জিবরাইলের বাণী কোরআন, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী? কার বাণী? জিবরাইল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসতেন না, ভিতরে মানে আত্মার মধ্যে হতেন। জি, জিবরাইল যখন অবতীর্ণ হতো দুনিয়াতে, নবীজির কাছে আসতেন আর কি, মুহাম্মদের কাছে, তখন জিবরাইল তো সামনে এসে বসতেন না। এবং সামনে বসতেন না পেছনে বসতেন, মানে এটা প্রশ্নের মানে ফায়দা কি? মানে আমি জাস্ট এই পয়েন্টটার উত্তর চাচ্ছি, যে আল্লাহ এখানে যে হুবহু বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম, নিঃসন্দেহে কিতাবে কোরআন এক রাসূলের, সম্মানিত রাসূলের বাণী। কিন্তু আমরা তো জানি কোরআন তো আল্লাহর বাণী। এখানে কোনোভাবেই তো ফেরেশতা জিবরিল হোক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, নবী হোক বা কোনো মানুষ হোক, তার তো বাণী না কোরআন। তো এখানে কোরআন এই কথা কেন বলছে? যেটা কোনো ফেরেশতা, এটা কোনো হতে পারে ফেরেশতা, আপনার যত এতক্ষণ যেটা বোঝানোর চেষ্টা করলেন, এর রাসূল অর্থ হয় মানুষ হতে হবে বা ফেরেশতার মধ্যে থেকে হতে হবে। তো কোরআন তো মানুষের বাণীও না, আমার আপনার দুজনেরই বিশ্বাস, ফেরেশতারও বাণী না, আপনার আমার দুজনেরই বিশ্বাস। আল্লাহ রাসূলকে আলাদা করছো নাকি? আপনি যেহেতু আলাদা করছেন, তাই আপনার সঙ্গে আমি একমত হয়ে আলোচনা করতে চাচ্ছি। না, আমি আলাদা করছি না, ওইভাবে আলাদা করছি না। দেখেন, আল্লাহ আর ফেরেশতা এদেরকে আলাদা কখনোই করা যাবে না।
আমি 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 ঠিক আপনাকে আছে? আমি আপনাকে যে পয়েন্টটা প্রশ্ন করছি দেখেন, ছোট্ট একটা অ্যান্সারে একটু সমাধান হয়ে যায়। আমি এটা বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আপনি এটাই বিশ্বাস করেন। অবশ্যই। আচ্ছা, আমি এটা বিশ্বাস করি না কোরআন জিবরিলের বাণী বা কোনো ফেরেশতার বাণী। আপনি এটা বিশ্বাস করেন না যে কোরআন কোনো ফেরেশতা বা জিবরিল বা যে কেউ কারো বাণী আপনি বিশ্বাস করেন না। আমি এটাও বিশ্বাস করি না যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আপনি এটা বিশ্বাস করেন না যে এই কোরআনুল করিম এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কিন্তু কোরআন কিন্তু এখানে বলছে সূরা হাক্কা 40 নম্বর আয়াতে যে নিঃসন্দেহে কোরআন সম্মানিত ফেরেশতার বাণী। এই কিতাব সম্মানিত ফেরেশতা হোক বা নবী মুহাম্মদের বাণী হোক। তো এখন যদি এই রসুল অর্থ আপনি যেটাই নেন সেটা আপনারও বিরুদ্ধে যাচ্ছে, আমারও বিরুদ্ধে যাচ্ছে। এখন এই রসুল দিয়ে কি বোঝানো হচ্ছে, মানে কি বোঝাচ্ছে? আপনি কাকে অর্থ নেবেন? ফেরেশতা জিবরিল নেবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন? জিবরিল যখন মুহাম্মদের মধ্যে অবতীর্ণ হয় আর কি, তখন তো সেটা মুহাম্মদই হলো। তো মুহাম্মদের নিব আমি, মুহাম্মদের মাধ্যমে যখন প্রচার হচ্ছে। তার মানে আপনি বোঝাতে চেষ্টা করলেন, দেখেন যে তার মানে এখানে আমি অনুবাদ করব, ইন্নাহু লাকাউলা রাসূলুল করিম, নিঃসন্দেহে এই কিতাব যেটা আমি অবতীর্ণ করেছি এক সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তার মানে এটা নবীর বাণী কোরআনটা। ওর মাধ্যমে যখন প্রচার হচ্ছে অবশ্যই ওনার বাণী। ভাই এটা কখনো হয়? ধরেন আমি আপনাকে একটা কথা বলেন যে বলুন ভাই আপনি এই কথাটা মাসুম ভাইকে বলে দিবেন, তো আপনি সেম কথাটা গিয়ে মাসুম ভাইকে বলছেন, তো এই বাণীটা কার, আমার না আপনার? আমি তো বলবো না যে আমার বাণী, এটা তোমার বাণী। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো এখানে বলছে রাসূলের বাণী কোরআন। হ্যাঁ, আমি তো বললাম রাসূল মানে রাসূল জিনিসটা বুঝতে হবে। আমি দুটোই বুঝলাম, আপনার সাথে তো আমি একমত হয়ে গেছি না, আগে তো একমত হয়ে গেছি যে ফেরেশতা মানে রাসূল বলতে এখানে ফেরেশতা হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে। আপনি নিজে ঠিক করলেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবে, আপনার সঙ্গে তাও একমত। আচ্ছা, তার মানে এখানে কোরআনের অনুবাদ দ্বারা নিঃসন্দেহে কোরআনুল কারীম এটা সম্মানিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তো কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়। বাণী নাই, বাণী উনি তো নিজে থেকে উনি তো প্রচার করেছেন, উনি তো প্রচার করেছেন, তিনি কোরআনের, উনি তো কোরআনের তিনি মানে তিনি কোরআনকে প্রচার করেছেন, কিন্তু কোরআন তো তার বাণী না, কোরআন তো আল্লাহর বাণী। রাসূল না কেন বলছি, রাসূল বলছি এই জন্যই তিনি বার্তা বাহক, বার্তা তো আল্লাহর, বার্তা তো আল্লাহ, তাই না? তো বার্তা যদি আল্লাহর হয় তার জন্য আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলছি, তিনি যেহেতু বার্তা বহন করেছেন, বার্তা বাহক। কিন্তু কোরআন বলছে, আপনি নিজে খুলে দেখেন যে এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী, এখানে আল্লাহর বাণী তো বলছে না। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি সহজ একটা বিষয়, আমি সমাধান দেওয়ার চেষ্টা করি। আমরা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ওহীর কথা বলছে যেটা রাসূলের বাণী, এই কোরআনকে বলছে না। কোরআন তো কালামুল্লাহ, আল্লাহর বাণী, কিন্তু এখানে আল্লাহ যেটা রাসূলের বাণীর কথা বলছে, তাই রাসূলের কি বাণী? রাসূলের বাণী কি কোরআন না? আর যদি হয় তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে কোরআনের লেখক কাফেররা যেমন বলে, ইহুদি খ্রিস্টান নাস্তিকরা যেমন বলে এই কোরআন মুহাম্মদ নিজে লিখেছে, তাহলে এটা তো তাদের দিকে দলিল চলে যাবে। বরং তো আমরা বোঝা যাচ্ছে যে কোরআন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব, আল্লাহর কিতাব, কিন্তু রাসূলের কিছু বাণী আছে যেটা অন্য কিছু, যেটা কোরআন না। যদি আপনি কোরআনকে রাসূলের বাণী দেন তাহলে তো কোরআনকে বলতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, নাউযুবিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে এমন কিছু আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ওহী অবতীর্ণ করেছেন, বা এমন কিছু আছে, সেটা আপনি ওহী নামে বলেন, বা হাদিস নামে বলেন, বা আপনি এটা আসার নামে বলেন, বা ওহী গায়ের মাতলু বলেন, কিছু একটা আছে যেটা সম্মানিত রাসূলের কথা। আচ্ছা, তুমি আমাকে যেটা বোঝালা আমি মেনে নিলাম, ধরো রাসূল যে কোরআন অবতীর্ণ করতো, মানে আমাকে বোঝাতে চাচ্ছ তুমি যে কোরআন অবতীর্ণের বাইরে রাসূল যে করেছে সেটাও আল্লাহর একটা বাণী আর কি। এখান থেকে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, আমি ছোট্ট করে বলে দিই, আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নবীর উপরে কোরআন অবতীর্ণ করেনি, কোরআন বহির্ভূত কিছু অবতীর্ণ করেছেন, সেটার নাম এবিসিডি কিছু একটা আছে, সেটা পরে আলোচনা করব। কোরআনের বহির্ভূত কিছু অবতীর্ণ করেছে, কোরআনের বাইরে। হ্যাঁ, মানে আমাদের এই কিতাবে যে ৬২৩৬ খানা আয়াত আছে আল কোরআনের মধ্যে, এই কোরআনটাই শুধু যে আল্লাহ অবতীর্ণ করেছে তা না, এর বাইরে আল্লাহ এমন কিছু ওহী নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, কিছু অবতীর্ণ তিনি করেছেন, এবং সেটা কোরআন থেকে প্রমাণিত। তার মধ্যে প্রথমে আপনাকে একটা আয়াত দিয়ে শুরু করলাম। ঘটনা কি, এবার প্রশ্ন আমার কাছে সেটা হচ্ছে এই যে আমরা তো জানি যে কোরআনের যে বাণীটা ওইটা আল্লাহ নিয়ে মানে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার বুকে ফেরেশতার মাধ্যমে, তাই না? এবার যে কোরআনের বাইরে যে ওইটা, তাই না? জি জি, ওই ওইটা আমার কিন্তু জানেন, আমি জাস্ট প্রশ্ন করছি যে ওটা কোন ফেরেশতার মাধ্যমে এসেছিল? সূরা শূরার মধ্যে যেটা ১৯০ থেকে ১৯৪ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে ফেরেশতা। প্রথম আর্গুমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সূরা হাক্কা ৬৯ নম্বর সূরার ৪০ নম্বর আয়াত নিয়ে হচ্ছে ব্রাদার রাহুল হোসেনের ফার্স্ট আর্গুমেন্ট। মানে উনি এই আহলে কোরআনকে রীতিমতো ছাই দিয়ে চেপে ধরেছেন। ওনার আর্গুমেন্ট হচ্ছে যে এখানে স্পষ্ট বলা আছে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। তাহলে আপনারা যে বলেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী,
কিন্তু কোরআনে তো লেখা আছে এটা হচ্ছে রাসূলের বাণী, তাহলে আল্লাহর বাণী হলো কি করে? এটা হচ্ছে ওনার ফার্স্ট আর্গুমেন্ট। এখানে পলিটিক্সটা দেখেন, কিভাবে এরা কোরআনের অর্থ বিকৃত করে, শব্দ বিকৃত করে, এবং এরা ম্যাক্সিমাম মুসলিমকেই, ম্যাক্সিমাম কি এদের ঘরানার বাইরের সকল মুসলিমকে এরা হয় কাফের মনে করে, না হয় মুশরিক মনে করে, না হয় বিদাতি মনে করে, না হয় মুরতাদ মনে করে, না হয় যারা সাধারণ তাদেরকে মনে করে নির্বোধ, মূর্খ। এবং যে নির্বোধ এবং মূর্খ হয় না তাকে এরা খুব সূক্ষ্ম কৌশলে নির্বোধ এবং মূর্খ বানিয়ে রাখে বা বানিয়ে ফেলে। তার আর্গুমেন্টগুলো খেয়াল করেন, কিভাবে মানুষকে মূর্খ এবং নির্বোধ বানানো যায়, কোরআনের অর্থ বিকৃত করা যায়। এই ডিবেটের চেয়ে, এই বাহাসের চেয়ে চমৎকার বাহাস আমি খুব কমই দেখেছি। দেখার আগে দুটো জিনিস মাথায় রাখবেন। এক, আহলে হাদিসের একটা খুব দারুণ একটা কৌশল হচ্ছে যে আপনাকে এরা কোরআনের যে কোনো আয়াতের আগে পরে শো করবে না, অথবা কোনো সিঙ্গেল আয়াতেরও দেখা যায় মাঝখান থেকে ভেঙে একটুকু বলবে, এর আগের টুকু লুকিয়ে ফেলবে, পরেরগুলাও লুকিয়ে ফেলবে। ওই অতটুকু দিয়ে আপনাকে এমনভাবে ব্রেন ওয়াশ করবে, আপনি তো বলবেন যে আসলেই তো তাই। যেমন সূরা হাশর। সূরা হাশর হচ্ছে পবিত্র কোরআনের 59 নাম্বার সূরা, এর 7 নাম্বার আয়াত। এর মাঝখানে একটু অংশ আছে, সেটা হচ্ছে রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর তোমাদের যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এই আয়াতের তর্জমা, তাফসির, বয়ান, ওয়াজ, মাহফিল, মানে এই অংশটুকু আপনারা প্রচুর শুনেছেন, ছোটবেলা থেকেই হয়তো শুনেছেন, আমি নিজেও শুনেছি। এর তর্জমা, তাফসির, ওয়াজ, বয়ান, মাহফিল মূল অর্থ কি বলে তারা? রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। এর মানে হচ্ছে রাসূল তোমাদেরকে যে হাদিস দেয়, যে বুখারি দেয়, তিরমিজি দেয়, সুনানে আবু দাউদ দেয়, নাসাই দেয়, এরকম সুন্নিদের যে 40-50টা হাদিস দেয়, এই হাদিসের কথা রাসূল বলছেন। আর শিয়াদের এরকম 40-50টা হাদিস আছে, শিয়ারা হয়তো তাদের ওরকমভাবেই হয়তো অর্থ নেয়, যেহেতু তারাও তো এই আহলে হাদিস টাইপের, মানে হাদিস উপরে কোরআন নিচে। অথচ একজন সাধারণ, একজন মুসলিমও যদি এই আয়াতটা পড়ে, সে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে যে এখানে কোনো বুখারি, মুসলিম, তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই বা মানলাইয়া দুররুহু, নাহাজুল বালাগা, মানে শিয়াদের হাদিসের কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে বিনা যুদ্ধে যেই সম্পদ পেয়েছেন আল্লাহর রাসূল, সেই সম্পদের কথা বলা হচ্ছে। পুরো আয়াতটা যদি পড়েন, যে আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের আত্মীয় স্বজনদের, ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের, এটি এজন্য যে যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। তারপর আল্লাহ বলছেন যে রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে এই যে ধন সম্পদ বিলি বন্টন ফাই হিসেবে যেটা পাওয়া গিয়েছে, এটা নিয়ে কনটেক্সট অনুযায়ী আমরা বুঝতে পারছি যে যাদেরকে দেয়া হয়েছে দে ওয়্যার নট প্লিজড, তারা সন্তুষ্ট হয়নি। তখন আল্লাহ কুরআন নাজিল করে তাদেরকে বলছেন যে যা দেয় রাসূল এটা মেনে নাও। ব্যাস, একটা মীমাংসার আয়াত। এই সম্পদ রাসূল যেটা বন্টন করছেন সেটা অনেকের পছন্দ হয়নি, অনেকে অসন্তুষ্ট ছিল, আয়াতটার মাধ্যমে তাদের সন্তুষ্টি সাধন করার চেষ্টা করা হয়েছে। এখানে বুখারি, তিরমিজি নাম গন্ধও নাই। এমনকি কোনো মুসলিম যে জীবনে 2টা সূরা কিরাত তো মুখস্থ করেনি, সে মুসলিম করবে বা কীভাবে? সেও এই আয়াতটা পড়লে বুঝবে যে এখানে বুখারি, মুসলিম, তিরমিজি, সুনানে আবু দাউদ কিচ্ছু বলা হয়নি, সম্পদের কথা বলা হয়েছে। কিন্তু বহুল প্রচলিত, প্রচারিত, প্রসারিত এই হচ্ছে এই আয়াতের খণ্ডিত অংশ, যে রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত রাখো। এই একটা এক্সাম্পল আপনাদের এজন্য দিলাম যে এই আহলে হাদিস, মানে যারা কোরআনের চেয়ে হাদিসকে বেশি মর্যাদা দেয়, কোরআনের সাথে সাংঘর্ষিক হলেও সেই হাদিসকেই এরা বলবৎ রাখার জন্য জান প্রাণ উজাড় করে দেয়, এই মানসিকতার আলেমদের ক্যারেক্টারিস্টিক বোঝানোর জন্য। ওই যে কন্টেক্সট, যে ব্রাদার রাহুল আহলে হাদিস আর আহলে কোরআনের যে বাহাস, ওইখানেও সেম কাজটা করছে। কিভাবে করছে সেটা কথাগুলো আগে শোনেন, তারপর আমি বিস্তারিত বলবো। আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে রাসূল শব্দটা নিয়ে একটা ডিপ্লোমেসি করে এরা। কোরআনে বিভিন্ন জায়গায় রাসূল সম্বোধন করেছেন আল্লাহ, বিভিন্ন জায়গায় নবী সম্বোধন করেছেন। দুটো যদি একই জিনিস হয় তাহলে তো আল্লাহ দুটো শব্দ ইউজ করে মানুষকে কনফিউজড করতেন না, প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহর ভাষা সহজ, পরিষ্কার, স্ট্রেট। আর যেগুলো রূপক উপমা কিছু আছে সেগুলো এমনভাবে বলা যে ও পৃথিবীর কেউই বুঝবে না, ও সে যত বড় ডিগ্রিধারী হোক না কেন সে বুঝবেই না। আল্লাহ বলে দিচ্ছেন যে এইটার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বাকি যা হিদায়াতের সাথে রিলেটেড, এভরিথিং সহজ।
কি করলে জান্নাতে যাবেন, কি করলে জাহান্নামে যাবেন। মূল উদ্দেশ্যই তো হচ্ছে আমাদের জান্নাতে পাঠানো। যে সূরা বাকারার ৩৮ আয়াতে আল্লাহ বলেছেন যে আদমকে আর হাওয়াকে যখন জান্নাত থেকে বের করা হয় যে তোমরা এখন বেরিয়ে যাও, কিন্তু রিটার্ন ব্যাক কীভাবে করবা, আমি হিদায়াত পাঠাবো, এই হিদায়াত যারা অনুসরণ করবে তারা আবার রিটার্ন ব্যাক করতে পারবে জান্নাতে। তো এই কখনো তাওরাত এসেছে, কখনো ইনজিল এসেছে, কখনো সুফু ইব্রাহিমা অমুসা, কখনো ইব্রাহিমের কাছে এই কিতাব দিয়েছে, কখনো সুলাইমানের কাছে, কখনো দাউদের কাছে, আল্লাহর যাকে ইচ্ছা কাকে দিয়েছে। সেই সময় আমরা ছিলাম না, সেটা আমাদের জানারও দরকার নেই। আমাদের লেটেস্ট আমরা জীবিত সময় যেটা পেয়েছি সেটা হচ্ছে কোরআন। এই সম্পর্কে আমরা কোরআনে পাই সূরা বাকারার ১৮৫ আয়াত, যে রমজান মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা হচ্ছে বিশ্ব মানবের জন্য হচ্ছে হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে সূরা বাকারা ৩৮ আয়াতে আল্লাহ যেই হেদায়েতের কথা বলছেন যে এই হেদায়েত যারা অনুসরণ করবে তারা জান্নাতে রিটার্ন ব্যাক করবে, আদম হাওয়াকে বলেছিলেন। তাহলে আমাদের জন্য সেই হেদায়েত হচ্ছে কোনটা? আল্লাহ বলে দিচ্ছেন সূরা বাকারার ১৮৫ আয়াতে যে রমজান মাস কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন হচ্ছে সেই হিদায়েত, তোমাদের জন্য সেই হিদায়েত আর সত্য মিথ্যার পার্থক্যকারী। আলেম, ওলামা, পীর, গাউস, কুতুব, রাব্বি, ঠাকুর, ফাদার, পোপ যে যা বলুক সেটা সৃষ্টিকর্তা বা ঈশ্বরের বাণী বা আল্লাহর কথা বলে যদি বলে, আমরা সেটা সত্য বলছে না মিথ্যা বলছে, আমরা সেটা জাস্টিফাই করবো কি দিয়ে? এই কোরআন দিয়ে, ফুরকান দিয়ে। এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। ব্যাস, এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। ধরেই তো আমরা এইভাবে কোরআন শিখি বা কোরআন বুঝি, বা মুসলিমদের এই দুটো আয়াতই হচ্ছে বেসিক কনসেপ্ট ইসলাম সঠিকভাবে বোঝার ক্ষেত্রে। তাহলে এই যে কোরআন হচ্ছে হেদায়েত, এটা অনুসরণ যে করবে সে জান্নাতে যাবে। এখন আল্লাহ কি এটা সরাসরি ছাপাখানায় ছেপে আমাদের জন্য লাইব্রেরিতে পাবলিশ করবে, মানে লাইব্রেরিতে সেলের জন্য পাঠাবে? না, মানুষের এই যোগ্যতাই নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবে, পর্দার আড়াল ছাড়া, ওহির মাধ্যম ছাড়া, দূত পাঠানো ছাড়া। এটা সূরা শুরার বিখ্যাত ৫১ নম্বর আয়াত। আল্লাহ যুগে যুগে এরকম নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কিন্তু দুজনের কাজের কিন্তু ডিফারেন্স আছে। কিছু কিছু মিল আছে, কিন্তু প্রচুর ডিফারেন্স আছে। এই শব্দটা নিয়ে তারা জালিয়াতি করে, গুলিয়ে মানে এমনভাবে প্রচার করে দুটো একই জিনিস। যখনই আপনাকে রাসূল বলা হচ্ছে, আপনার বুঝতে হবে যে রাসূল মানে কি? বার্তাবাহক, মেসেঞ্জার, মেসেজ। আমরা মোবাইল যারা চালাই আমরা বুঝি যে মেসেজ কি জিনিস, মেসেঞ্জার কি জিনিস। যে কোনো একটা মেসেজকে আপনি ফরওয়ার্ড করলেন, যেই ফরওয়ার্ডের কাজটা করলো সে হচ্ছে মেসেঞ্জার। বার্তাটা যে ফরওয়ার্ড করছে তার না, অন্য কারো বার্তা হইতে পারে, সে সেটা ফরওয়ার্ড করছে, সে হচ্ছে বার্তাবাহক। কখনো মানুষ হইতে পারে, কখনো মোবাইল হইতে পারে, কখনো কম্পিউটার হইতে পারে, কখনো কোনো কোম্পানিজ হইতে পারে। যে কোনো একটা মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গা ফরওয়ার্ড করা। এটা আমরা একেবারে প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল থেকে বুঝি। ডাকপিয়নের কাজ, সুদূর কোথাও ঢাকা থেকে খুলনা, রাজশাহী, চিটাগাং থেকে একজন একটা চিঠি পাঠালো, ডাকপিয়ন সেটা পোস্ট অফিস থেকে এনে আপনার বাড়ি এনে পৌঁছে দিচ্ছে। তাহলে ডাকপিয়ন কি? আরবিতে ডাকপিয়নকে বলা হবে রাসূল। আমরা বাংলায় যাকে বলবো ডাকপিয়ন, আরবিতে সেই একই জিনিসটাকে আরবি ভাষায় বলা হবে রাসূল, মানে বার্তা বাহক। কোনো একটা বার্তা সে বহন করে নিয়ে আসবে, নিশ্চয়ই সেই বার্তাটা তার নয়। ইসলামী কনসেপ্টে এই বার্তাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। যেহেতু তিনি আদম হাওয়াকে বলেছেন যে আমি হিদায়াত পাঠাবো, আবার বলেছেন এই কুরআনই হচ্ছে তোমাদের হেদায়েত। আমাদের কনটেক্সটে বলছি, তাওরাত, জাবুর, ইনজিল, সেই প্রসঙ্গে যাচ্ছি না, দীর্ঘ হয়ে যাবে আলোচনা। আল্লাহর এই মেসেজটা ফরওয়ার্ড করছে কে? আল্লাহর রাসূল। এটা হচ্ছে রাসূল হিসেবে তার মৌলিক কাজ। সূরা মায়দার ৯১-৯৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, অজস্র আয়াতে বলা হচ্ছে যে রাসূলের কাজ শুধু তার বার্তাটা পৌঁছে দেবে, আর ব্যাখ্যাও লাগে না। রাসূল শব্দের অর্থ বুঝলেই আমরা বুঝে ফেলি। এটার আল্লাহর এরকম বলে না দিলেও আমরা বুঝে ফেলতাম যে তোমার কাজ তো শুধু আল্লাহর বার্তা প্রচার করবা, জোর জবরদস্তি করবা না, যার ইচ্ছে হয় ইমান আনুক, যার ইচ্ছে হয় ইমান না আনুক। এরকমভাবে অজস্রবার ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ বহুবার এই কথাটা বলেছেন। যখনই আমরা রাসূল শব্দ শুনবো, আমাদের ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্জমা, তাফসীর কিচ্ছু দরকার নাই। আমরা শুধু ওয়ার্ডের অর্থ করলেই, আমরা যদি ক্লাস 2 পাস হই, আমরা বুঝে ফেলি কারো না কারো মেসেজ তিনি আমাকে দিচ্ছেন। সেই মেসেজটা আমাদের কনটেক্সটে কোরআন। কিন্তু যখনই নবী বলা হচ্ছে, তখন যদি আমি একই অর্থ বুঝি, তাহলে কিন্তু বিপদ। নবী সূরা আবাসাতে একজনের দিকে ভুরু কুঁচকে তাকিয়েছিলেন। আল্লাহ কি বলছেন তাকে? এইভাবে আপনি তাকাবেন না। আমি পড়ে শোনাচ্ছি। সে ভুরু কুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিল। দুইটা কাজ করছে। এক হচ্ছে সে ভুরু কুঁচকে ফেলছে। ভুরু কুঁচকে মানুষ কখন ফেলে এটা আমরা সবাই বুঝি, অতটুকু বুদ্ধি আমাদের হয়েছে, যখন মানুষ কারো প্রতি বিরক্ত হয়। 2 নম্বর কাজটা কি করছে? মুখ ফিরিয়ে নিছে। মুখ ফিরিয়ে মানুষ কখন না, যখন মানুষ কাউকে নেগলেক্ট করে। কারণটা আল্লাহ বলে দিচ্ছেন পরের আয়াতে, কারণ তার কাছে অন্ধ লোকটি আগমন করেছিল। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর কিসে তোমাকে জানাবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো? তুমি কেমন করে জানবে
যেই লোকটার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিলে, যার দিকে তুমি ভুরু কুচকে তাকালে, হয়তো সে পরিশুদ্ধ হতো। পরিশুদ্ধ হওয়াটা কত ইম্পর্টেন্ট আমরা সূরা শামস পড়লে বুঝি। আল্লাহ বলছেন সূরা শামস 91 নম্বর সূরার 9 নম্বর আয়াতে, কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সে সফল হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে। তাহলে বুঝলাম যে পরিশুদ্ধ হওয়া মানে হচ্ছে হি সাকসেসফুল, মানে সেই জান্নাতে রিটার্ন ব্যাক করার যোগ্যতা অর্জন করছে। তাহলে কতটা ইম্পর্টেন্ট। কোরআনের মূল বেসিক কোর পয়েন্টের একটা হচ্ছে এই পরিশুদ্ধ হওয়া। মানুষকে পরিশুদ্ধ হওয়ার জন্য এত শত শত আয়াত, সূরা, চ্যাপ্টার, অধ্যায়, এত বয়ান, এত বিশ্লেষণ, এত নবীদের গল্প বলা, এত নবীদের কাহিনী বলা, এত স্টোরি বলা, এত আদেশ দেয়া, এত উপদেশ দেয়া, এত নিষেধ দেয়া, যাতে করে মানুষ পরিশুদ্ধ হয়। যাই হোক, আমরা আবাসাতে ফিরে যাই। তাহলে বেসিক জিনিস আল্লাহ বলছেন যে তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো। মানে আল্লাহ রাসূল কীভাবে জানবে? উনি তো ছিলেন মানুষ, উনি তো আর আল্লাহ না, উনি তো সৃষ্টিকর্তা না, উনি তো ইলমুল গায়েব না। কার মনে কি আছে সেটা তো উনি জানতেন না। কে মুনাফিক না এটাও তো উনি জানতেন না, আল্লাহ যদি না বলে দিত। সম্ভব না। সৃষ্টিকর্তার আর সৃষ্টির মধ্যে পার্থক্য কি, এটাও আমরা বেশ ভালো করেই বুঝি। যাই হোক, তাহলে এটা উনি জানার কথা না, উনি জানতেন না। কিন্তু আল্লাহ বলছেন কি, তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো? 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সেই উপদেশ তার উপকারে আসতো। মানে আল্লাহ এই অন্ধ লোকটার প্রতি কি গভীর মমতা ভালোবাসা দেখাচ্ছেন। এই যে আমরা দয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলি, রহমানুর রহিম বলি, এইসব আয়াত পড়লে আসলে চোখে পানি চলে আসে। যে আমরা তো মনে করি বিশাল জুব্বাওয়ালা, বিশাল ডিগ্রিওয়ালা সেই আলেম উলামা, গাউস কুতুব, পীর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা মনে হয় বিশাল সম্মানী লোক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের দেখে থরথর হয়ে কাঁপে বা ভক্তি করে, শ্রদ্ধা করে। আর আল্লাহ কাকে সম্মান করছেন চিন্তা করে দেখছেন একবার? বৃদ্ধ এবং অন্ধ। এনিওয়ে, তারপর 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আর যে বেপরোয়া হয়েছে, 6 নম্বর আয়াত, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ, 7 নম্বর আয়াত। অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব নাই। সে যদি পরিশুদ্ধ না হয় তোমার কোনো রেসপন্সিবিলিটি নাই, তোমার কোনো দায়িত্বই নাই। তোমাকে এ নিয়ে কিছু জিজ্ঞেসই করা হবে না। যার ইচ্ছা হয় ইমান আনবে, যার ইচ্ছা ইমান আনবে না। এটা তো কোরআনের বহুল আলোচিত একটা আয়াত। এরপর 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অন্যদিকে যে তোমার কাছে ছুটে আসলো আর সে ভয়ও করে, অথচ তুমি তাকে অবজ্ঞা করলে, তুমি তার প্রতি অমনোযোগী হলে, তুমি তার প্রতি উদাসীন হলে। এরপরে 11 নম্বর আয়াতটা খেয়াল করুন, কখনো নয়, এটা মোটেই ঠিক নয়, এই আচরণ অনুচিত, এটা হচ্ছে উপদেশ বাণী, কাজেই যে ইচ্ছে করবে সে স্মরণ করবে। এনিওয়ে, তাহলে এই যে 11টা আয়াত আমরা পড়লাম, আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূলের কোনো একটা কাজ দ্যাট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট, আল্লাহ যেহেতু বলেই দিচ্ছেন যে কখনো নয়, তুমি এরকম করবা না, এটা অনুপযোগী, এই আচরণ অনুচিত, মোটেই ঠিক নয়। আল্লাহ বলে দিচ্ছেন এটা মোটেই ঠিক নয়, এই আচরণ আল্লাহর কাছে গ্রান্টেড না, পারমিটেড না। এরকম প্রচুর আয়াত কোরআনে আছে। নবী, তোমার স্ত্রীদের এই 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 অবস্থা, তোমার সাহাবীদেরকে এই বলো, তারা যেন তোমার কাছে যখন তুমি ইনভাইট না করো, দাওয়াত না দাও, তোমার বাড়ির কাছে যেন না আসে। এবং আসলে তুমি যদি খাবার দাবারের জন্য কখনো তাদের ইনভাইট করো, তারা এসে খাবার শেষ হবে সাথে সাথে চলে যাবে, এখানে বসতেও পারবে না। তোমার স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতে পারবে না। যদি কোনো কথা একান্তই জরুরি হয়, তুমি তারা পর্দার আড়াল থেকে বলবে। এবং স্ত্রীদের আলাদা স্পেশাল আয়াত নাজিল করে দিয়ে বলেছে যে তোমরা যখন এদের সাথে কথা বলবা, কণ্ঠস্বর কোনো মধুরতা আনবা না, একেবারে তীক্ষ্ণ তিতা কর্কশ ভাষায় সেই সাহাবীদের সাথে কথা বলবা। এবং আবার সেই স্ত্রীদের বলছেন যে যদি তোমরা কোনো অপরাধ করো, তোমাদের শাস্তি হচ্ছে দ্বিগুণ। অন্যান্য নর্মাল মুমিনদের, মুসলিমাত মানে নারী যারা, তাদের জন্য যা শাস্তি, তোমাদের ডাবল শাস্তি যদি তোমরা কোনো ধরনের পাপ করো। তো এই আয়াতগুলো তো আমরা পড়ি, বুঝি। এটা বোঝার জন্য তো ডক্টরেট ডিগ্রি লাগে না। খুব সিম্পল বেসিক সামাজিক আয়াত, সোশ্যাল মেসেজ, এগুলাই আমরা বুঝতে পারি যে আয়াতগুলো দিয়ে তখনকার কনটেক্সটটা, সিচুয়েশনটা কী ছিল। সাহাবীরা, আল্লাহ রাসূলের স্ত্রী এবং আল্লাহ রাসূল এবং সাহাবীদের আরও আয়াত নাজিল হয়েছে যে মুসার কম, মুসাকে যেরকম কষ্ট দিচ্ছে সেরকম কষ্ট তোমরা এই নবীকে দিও না। তাহলে আমরা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধারে রাসূল ছিলেন, একাধারে নবী ছিলেন। নবী হিসেবে তার পার্সোনাল লাইফ ছিল, তার পরিবার ছিল, তার সমাজ ছিল, তার বন্ধু বান্ধব ছিল। এদের মধ্যে ওই যে আমরা আজকে শুরুই করলাম সূরা হাশরের সে 7 আয়াত দিয়ে, যে সবাই একরকম ছিল না। অনেকে মুনাফিক ছিল কিন্তু রাসূল তো চিনতেন না। আবার অনেকে খুব ভালো মানুষ ছিল, আবার অনেকে চরিত্রহীন ছিল, আবার অনেকে অতিরিক্ত কথা বলতো। একটা আয়াত আছে কোরআনে যে তারা যদি একান্ত পার্সোনাল কোনো কথা তোমার সাথে বলতে চায় তাহলে তোমাকে সাদগা দিতে হবে। মানে খালি সারাদিন বসে বসে আপনি
তাকে শুধু এইটা জিজ্ঞেস করবেন, ওইটা জিজ্ঞেস করবেন, অনর্থক কথাবার্তাও বলবেন, প্রয়োজন না জানেন তাও বক 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 করতে থাকবেন, আপনাকে সাদগা দিতে হবে। এইভাবে অনেক রুলস রেগুলেশন দিছে। কেন? নবীর পার্সোনাল লাইফের উপর ভিত্তি করে, তার পারিবারিক লাইফ, তার স্ত্রীদের লাইফ, তার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সাহাবি, কাফের, মুশরিক, সবার সাথে তার একটা ডিলিংস ছিল। কার সাথে কে কী আচরণ করবে, কি উনি কী ধরনের আচরণ করবেন, যুদ্ধের ক্ষেত্রে কী ধরনের আচরণ করবেন, বিভিন্ন প্রসঙ্গে আল্লাহ বিভিন্ন আয়াত দিয়েছেন অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ নবী হিসেবে। কিন্তু যখনই রাসূল শব্দটা আল্লাহ বলে ফেলছেন, তখন কিন্তু টোটাল আপনার নবী পুরো ব্রেন থেকে আউট করে ফেলতে হবে আপনাকে। ওইখানে আপনার মুহাম্মদ আউট করে ফেলতে হবে। ওই রাসূল এনিবডি ক্যান বি। আপনি সব বাদ, তার পার্সোনাল লাইফ আপনার দেখারই দরকার নাই। তার ওয়াইফ কি করছে, তার সাহাবি কি করছে, তার কোন চাচা আবু লাহাব না আবু জাহল, ওগুলো আপনার পুরো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ওইদিকে আপনাকে আল্লাহ যাইতেই বলে নাই, এটা আপনার দরকারই নাই। 1400 বছর আগে কি হয়েছে ওটা মাটি চাপা দিয়ে দেন। তাদের আল্লাহ এখানে কোরআনে আয়াত আছে সূরা বাকারাতে 131-133 পড়ে দেখবেন যে যারা গত হয়ে গেছে সেটা তাদের ব্যাপার, তোমাদের ওইগুলো নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই। আয়াতটা পড়ে শোনাচ্ছি আপনাদের। 2 নম্বর সূরা বাকারার 134 আয়াত। আল্লাহ বলছেন, সেটা এমন এক উম্মত যা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্যই, আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। পরিষ্কার আয়াত যে ওই সময় কে কি করছে এটা আপনার জানারই দরকার নাই। তো আপনাকে জিজ্ঞেস করা হবে না যে হযরত আলী কি করছে, মুয়াবিয়া কি করছে, মুয়াবিয়া যে হযরত আলীর সাথে যুদ্ধ করছে সেটা কি ঠিক করছে, অথবা মা আয়েশাকে যে আল্লাহ বলছেন যে যারা নবীর স্ত্রী তোমরা ঘরের মধ্যে থাকবে, ঘর থেকে বেরোবে না। আল্লাহর আদেশ ভায়োলেট করলে তাদের নবীর স্ত্রীদের জন্য ডাবল পানিশমেন্ট। তিনি বের হয়ে হযরত আলীর সাথে যুদ্ধ করছেন, উটের পিঠে জঙ্গে জামাল, আমরা জানি। তো এতে কি মা আয়েশা কি জাহান্নামে হবেন কি হবেন না, আপনার এত অ্যানালাইসিস দরকারই নাই। মুয়াবিয়া ইয়াজিদ সব ভুলে যেতে হবে, কারবালা, হোসেন টোসেন সব ভুলে যেতে হবে। যখনই আল্লাহ আপনাকে রাসূল শব্দের দিকে কনভার্ট করে নিয়ে আসবে, তখন টোটাল নবীওয়ালাল জিন্দেগি টোটাল আপনার ব্রেন থেকে আউট করে ফেলতে হবে। এবং আপনাকে এই সূরা বাকারা 134 আয়াত মনে রাখতে হবে যে যা বিগত হয়েছে সেটা এমন এক উম্মত, ওটা একটি দল ছিল, এ লোকেরা গত হয়ে গেছে, তাদের জন্য তাদের কৃতকর্ম, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, এবং তোমরা যা অর্জন করেছো সেটা তোমাদের জন্য, এবং তারা যা করে গেছে সেজন্য তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। একেবারে পরিষ্কার আয়াত। এই আয়াতটা মাথা থাকলে আমাদের কিন্তু সেই এত দলাদলি মারামারি কিন্তু শিয়া সুন্নি অনেক কিছু কিন্তু মিটে যায়। কিন্তু আমরা তো ওই যে আমরা কুরআন তো পড়বো না, আমরা পড়বো লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস পড়বো, আমরা শাইখুল হাদিস হব, আমরা তো শাইখুল কুরআন তো আমরা হব না। কারণ আমরা তো বুঝি, কারণ কুরআন পড়তে গেলে আপনাকে ইবলিশ ধোকা দেবে, এটা বুঝবা না, এটা বিশাল জিনিস, এটার মধ্যে এই আছে সেই আছে, হ্যাং আছে ত্যাং আছে, বিভিন্নভাবে আপনাকে ধোকা দেবে কুরআন থেকে দূরে সরানোর জন্য। আপনাকে এই হাদিসের সাগরে হাবুডুবু খাওয়াবে, দিয়ে এই যে এই মাসলা মাসাল নিয়ে ঝগড়া বিবাদ, শিয়া সুন্নি, আহলে হাদিস, হানাফি, মাঝহাবি, লামাঝহাবি, শাফি, মালিকি, পীরবাদী, মাজারবাদী, জামাতি, হিজবুতি, তাবলিগি, এই শুধু দলাদলি মারামারি, এটা ভালো না, ওইটা ভালো না, ওদের তরিকা খারাপ, ওদের তরিকা খারাপ, চিস্তিয়া, সাবেরিয়া তরিকা, মোজাদ্দেদিয়া, আলফেসানিয়া, মানে আপনার লাইফ শেষ। আপনি সারা জীবনে চক্করে ঘুরতে ঘুরতে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি যেটার মধ্যে যাবেন মনে হবে এইটাই ভালো, আবার 2 দিন পরে মনে হবে না ওইটা ভালো। এইরকম আপনি সারা জীবনে শুধু একটা চক্করের মধ্যে ঘুরতে থাকবেন যতদিন আপনি কুরআন থেকে বিচ্ছিন্ন থাকবেন। এনিওয়ে, তো যখনই আপনাকে আল্লাহ রাসূল শব্দটা যেখানে আপনি কুরআনের পাবেন, আপনি বুঝতে হবে যে তার সবার পার্সোনাল লাইফ আপনি ভুলে যান, মুহাম্মদকে আপনি ভুলে যান, আবু বকরকে, আলীকে, মুয়াবিয়াকে, ইয়াজিদকে, ইমাম হোসেনকে সব আপনি ভুলে যান। সেটা গত, আপনি রাসূলের কাছে আসেন। এই রাসূলকে সেটা আপনার জানার দরকার নাই, সেটা মুসা না ঈসা না মুহাম্মদ, এটা আপনার জানা দরকার। আল্লাহ আপনাকে জানতে বলেন না। আল্লাহ এরকম চাইলে আল্লাহ যেই সকল আয়াতে রাসূল শব্দ ব্যবহার করছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ মুহাম্মদ শব্দ ইউজ করতে পারতেন। কেন করেননি? কারণ মুহাম্মদ শব্দ বললে আপনি মেসেজের দিকে আপনার কনসেন্ট্রেশন যাবে না। যখন রাসূল শব্দ আল্লাহ ইউজ করছে, রাসূল শব্দ পড়ার সাথে সাথেই আপনার ব্রেনে চলে আসবে কি, রাসূল মানে বার্তাবাহক। কিসের বার্তা? আল্লাহর বার্তা। তখনই আপনি আল্লাহর বার্তার দিকে চলে যাবেন। আপনার ব্রেন তখন ওই বার্তার দিকে ডাইভার্ট হয়ে যাবে যে রাসূল তোর বার্তা প্রচার করে গেছে, কি বার্তা সেটা দেখি, এটা হচ্ছে কুরআন। তখন কুরআনকে আপনি ফোকাস করবেন। যখনই আল্লাহ বলছেন যে আল্লাহকে মানো, রাসূলকে মানো, মানে কি? মানে মুহাম্মদকে মানো, মোটেই তা না। মানে রাসূলের বার্তা মানো, সে যে বার্তা কুরআন নিয়ে আসছে এটাকে মানো। এটা 1400 বছর আগে, 1300 বছর আগে, 1200 বছর আগে, 1000 বছর আগে, 900, 800, 700, 600, 500, 400, 300, 200, 100, যেখানেই আপনি পড়েন না কেন, আপনি তখন আপনার ফোকাস হবে এই বার্তাটা, এই বাণীটা, এই কুরআনটা, এই 6236 আয়াত, এইটার দিকে আপনাকে আল্লাহ ফোকাস করতে বলছে। সে 11টা বিয়ে করছে না 25টা বিয়ে করছে, সে 6 বছরের শিশু বিয়ে করছে না 60 বছরের
মহিলা বিয়ে করছে, এইটার দিকে আপনাকে আল্লাহ যাইতেই বলে নাই। যখনই রাসূল বলছে ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য মেসেজ দিস কোরআন, এই 6236 আয়াতের দিকে আপনি তখন ফোকাস করবেন। এটা কমন সেন্স, যেহেতু রাসূল শব্দ আল্লাহ এখানে ইউজ করছেন। রাসূল মানে বার্তাবাহক। কার বার্তা? আল্লাহর বার্তা। সেই বার্তাটা কি? কোরআন। সিম্পল লজিক। এবার দেখেন গেমগুলা কিভাবে খেলছে এই আহলে হাদিস বাহিনী, শুনেন। আল্লাহ এখানে কোরআনে বলছে, অবশ্যই কোরআন মহাসম্মানিত, নিশ্চয়ই এই কোরআন মহাসম্মানিত রাসূলের বাণী। আচ্ছা, আচ্ছা, তাহলে কি এখানে আমার প্রশ্ন যে আল্লাহ এখানে যে বলছে যে এই যে কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে এটা রাসূলের বাণী, আসলে কি কোরআন রাসূলের বাণী? মানে আমি জাস্ট এই পয়েন্টটার উত্তর চাচ্ছি যে আল্লাহ এখানে যে হুবহু বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম, নিঃসন্দেহে কিতাবে কোরআন এক রাসূলের, সম্মানিত রাসূলের বাণী। কিন্তু আমরা তো জানি কোরআন তো আল্লাহর বাণী। লজিকটা শুনেন, তার কি ননসেন্স মার্কার লজিক। পরিষ্কার আল্লাহ বলছেন যে অবশ্যই এই কোরআন মহাসম্মানিত রাসূলের বাণী। উনি প্রশ্ন করছেন যে এটা কি আসলেই রাসূলের বাণী? মানে কোরআনের আয়াত ওনার বিশ্বাস হচ্ছে না। মানে উনি কোরআনের আয়াত, কাফের বলে না, কোরআনের ভাষায় কে বলা হয়? কাফের। মানে কোরআনের আয়াত অস্বীকারী অথবা লুকিয়ে ফেলা। অস্বীকার করলেও কোরআনের ভাষায় সে হচ্ছে কাফের, আর লুকিয়ে ফেললেও কোরআনের ভাষায় সে হচ্ছে কাফের। উনি এই কোরআনের আয়াতটাকে পরিষ্কার স্পষ্ট এই অনলাইনে মানে কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বলছেন যে কি আসলেই এটা রাসূলের বাণী। মানে উনি এই আয়াতটা অস্বীকার করছেন। আরে ভাই, তোমার সাথে তো আমাদের বাহাসটা তো এইটাই হচ্ছে মূল আর্গুমেন্ট। তোমরা যারা এই মুশরিক, যারা আল্লাহর বাণীকে পরিপূর্ণ মনে করো না, কুরআনকে পরিপূর্ণ হিদায়াত গ্রন্থ মনে করো না, তোমরা যারা মনে করো যে 23 বছরে 6236 আয়াত নাজিল হয়নি, নাজিল হয়েছে 60 লক্ষ হাদিস, তার মধ্যে 0.1%-এরও কম হচ্ছে কুরআন, বাকি 99.99%ই হচ্ছে হাদিস, ওহিয়ে গায়রে মাতলু। লেট মি গিভ সাম ক্লারিফিকেশন। আল্লাহ যখন তার বার্তা পাঠাতেন জিব্রাইলের মাধ্যমে, তো জিব্রাইল কি নবীকে বলতো যে আমি আসছি রাত 12টার সময়, আপনি আপনার ওহী লেখক 10 জনকে ঘরে নিয়ে আসেন, এই 10টা আয়াত নাজিল হবে। আপনি তো পড়ালেখা জানেন না, লিখবেন কিভাবে, মনে রাখবেন কিভাবে? তারা লিখে দেবে, তারপর তারা আসতো। 10 জনের হয়তো 5 জন বা 4 জন বা 3 জন আসতো, রাত 12টা বা 1টা বা 2টার সময় আসতো, বা দিনে আসতো, যেভাবেই হোক আসতো। তারা লিখে লিখে রাখতো। 6,500 এটা লিখতেই জান বের হয়ে গেছে, এটা মুখস্থ করতেই জান বের হয়ে গেছে। 60 জন না 70 জন হাফেজ মারা গেছে, খলিফা উসমান আধা পাগল হয়ে গেছেন যে কোরআন তো ফিনিশ হয়ে যাবে, এই সমস্ত আল্লাহর কিতাব, আল্লাহর বাণী তো শেষ, ফিনিশ, ইসলাম ধর্মই ফিনিশ। অনেক চেষ্টা সাধনা করে তারপর তিনি এই 6,500 আয়াত যেভাবে হোক সংরক্ষণ করেছেন। এটা হচ্ছে আপনাদের সিরাতে হাদিস থেকে বললাম। আচ্ছা, বাকি যে 30, 40, 50 লক্ষ, 60 লক্ষ এই যে ওহিয়ে গায়রে মাতলু, যেটা আপনি দাবি করছেন যে এটা হচ্ছে সেই গায়রে মাতলু ওহি, এটা সংকলনের উদ্যোগ কে নিয়েছে? 6,500 আয়াতের অবস্থা যদি এই হয়, বাকি 30, 40, 50, 60 লক্ষ এগুলো সংকলন করিয়েছেন কাদেরকে দিয়ে? কারা ছিল সেই ওহি লেখক? আছে ইতিহাসে এমন কোন নাম যে তাদেরকে দিয়ে আল্লাহ রাসূল, যেহেতু সংখ্যাগত দিক থেকে কুরআনের কয়েক শত হাজার লক্ষ গুণ বেশি হচ্ছে হাদিস, কাদের দিয়ে তিনি লিখিয়েছেন? লিখতে হবে না? গেল 2 নম্বর আর্গুমেন্ট। তিনি এসে শুধু আবু হুরায়রা, তার স্ত্রী মা আয়েশা, ইবনে আব্বাস, এদেরকে শুধু কানে কানে এসে বলে যেতেন যে আবু হুরায়রা জানো আজকে আমার কাছে 10টা ওহি গায়রে মাতলু নাজিল হয়েছে, জিব্রাইল আমার কাছে নিয়ে আসছে, তোমারে বলে গেলাম, তুমি তো আসহাবে কাহফে বা কুফায় আছো, তুমি এই কটা তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো। এই ইবনে আব্বাস, শোনো শোনো শোনো, আজকে আমার কাছে এই কটা নাজিল হয়েছে, এই ওহি গায়রে মাতলু, এই কটা তুমি লিখে রাখো বা মুখস্থ করে ফেলো। ইজ ইট ওকে? এইভাবে তিনি এই 30, 40, 50, 60 লক্ষ এই ওহি, সেগুলো আবু হুরায়রা, আয়েশা, ইবনে আব্বাস, এই 4-5 জনের হাতে জিম্মা ছেড়ে দিলেন। তারপর তারা এগুলো সংরক্ষণের কি দায়িত্ব পালন করছে? আমরা তো সিরাতের গ্রন্থ থেকে জানি যে খলিফা ওসমান ব্যাপক কষ্ট করেছেন এই 6,500 কুরআনের আয়াতকে, এই ওহিকে সংরক্ষণের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য টিকিয়ে রাখার জন্য। তো বাকি আবু হুরায়রা, আবু সাইদ খুদরি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এনারা কি দায়িত্ব পালন করছেন এই 30, 40, 50 লক্ষ ওহি গায়রে মাতলু এগুলো সংরক্ষণের জন্য? ইতিহাস তো বলে এনারা কোনো দায়িত্বই পালন করেননি। কেন আল্লাহ রাসূলের মৃত্যুর 200-300 বছর পরে সেই সুদূর 2000 কিলোমিটার দূর থেকে, সেই যার মাতৃভাষাও আরবি না, সেই শিয়া ইরানও বলে যে তাদের পাশেই ছিল উজবেকিস্তান, সেখান থেকে তাদেরকে হেঁটে হেঁটে 6 লক্ষ হাদিস ঘুরে ঘুরে মুখস্থ করে যাচাই বাছাই করে
সেই বুখারী সাহেব 6 লক্ষ হাদিস থেকে 5,93,000 বাদ দিল সেই মোরাকাবা মোশাহেদা করে আল্লাহ রাসূলের রওজার সেখানে গিয়ে নামাজ কালাম জিকির আজগার করে কি মোরাকাবা করলো, কি ধ্যান করলো, করে তার কাছে 99% হাদিসই মনে হয়েছে ভুয়া, জাল, বানোয়াট। মাত্র 1% তিনি রেখেছেন। একই ঘটনা ঘটেছে তিরমিজি, মুসলিম, ইবনে নাসাই, সুনানে আবু দাউদ, সবার ক্ষেত্রে। সবাই 3, 4, 5, 6, 7, 8, 10, 12 লাখ মুখস্থ করে কালেক্ট করে রেখেছেন কত? কেউ 96% বাদ দিয়েছেন, কেউ 97, কেউ 98%। আপনি কল্পনা করতে পারেন রাসূলের মৃত্যুর 150-200 বছরের মধ্যে তাদের যাচাই বাছাই করা, কালেক্ট করা হাদিসের মধ্যে সহি ছিল 7,500, শুধু বুখারীর এক্সাম্পলটাই একটু ভাবেন। আর বানোয়াট ছিল 5,93,000। এগুলো মানুষই বানিয়েছে, তাদের কাছেই মনে হয়েছে এগুলো বানানো, এগুলো জাল, এগুলো দুর্বল। তাহলে ভাবেন 300-400 বছরের পরের কি অবস্থা? যেই সাগরে সবাইকে ডুবিয়ে মারতে চাচ্ছেন সেই সাগরের অকুল পাথার কোথায়? তারপরেও যেই যতটুকু কালেক্ট করেছেন সেই 7,500 বা সেই 3,000, 4,000, 5,000, এক একজনের তো এক এক কিতাবে এক এক রকম স্থান দিয়েছেন। তার মধ্যে আবার আপনারাই আবার এই আলবানি, নাসিরুদ্দিন আলবানি থেকে শুরু করে সালাফি ঘরানার যারা আছেন তারা আবার কোন ইন্টারন্যাশনাল মেশিন আবিষ্কার করে সেখান থেকে সেই 1300 বছর 1200 বছর আগে কারা কারা ওই সমস্ত রাবিদের মধ্যে কারা মদ খেত, কারা গাঁজা খেত। আমি এর আগে নোমান আলী খানের একটা ভিডিও করেছি সেই গান বাজনা নিয়ে, সেখানে তিনি সেই একই টেকনিক অবলম্বন করেছেন। সেই মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক, ইংল্যান্ড, বিভিন্ন জায়গার শাফি, মালিকি, হামলি ঘরানার বিভিন্ন মাযহাবের আলেমদের সাথে উনি দেখা করেছেন, মুফতিদের সাথে, শাইখুল হাদিসদের সাথে। তারা বলেছে যে কুরআনের সূরা লুকমানের 6 আয়াতে যেখানে লাহুয়াল হাদিসের অর্থ গান বাজনা বানানো হয়েছে ইবনে আব্বাসের রেওয়াত দিয়ে, যেই হাদিসটায় বলা হয়েছে যে ইবনে আব্বাস এই লাহুয়াল হাদিসের অর্থ বলেছেন গান বাজনা, সেই রাবিদের মধ্যে একজন আছেন যিনি হচ্ছেন ড্রাঙ্কার, মদখোর, মাতাল। অতএব এই হাদিসটাই হচ্ছে বাতিল, জয়ীফ, দুর্বল, এইভাবে বাদ দিয়ে ফেলছেন। এত বিখ্যাত আয়াত যেই গান বাজনার উপরে সেই আরও এক্সট্রাঅর্ডিনারি আরও অনেক হাদিস ঢুকে গেছে, যে শুনবে তার কানে সীসা ঢালা হবে, চোখে সীসা ঢালা হবে, বিভিন্ন ধরনের আছে। তাহলে অন্যান্য হাদিসগুলোর কি অবস্থা? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জঙ্গলের মধ্যে যাচ্ছিলাম, শুনলাম রাসূল একজনকে বলছেন যে তোমরা কুত্তা যেখানে পাবা কালা কুত্তা মাইরে ফেলাও। এইভাবে রাসূল যত্রতত্র সব বলে বেড়াতেন, আর মানুষ এগুলো মুখস্থ করতো, লিখে রাখতো। বিভিন্ন সিস্টেম আপনারা বলেন, কত মুখস্থ করতো, কত লাহুয়াল হাদিস, কত লক্ষর মধ্যে কত লক্ষ রাখবে। যা রাখবে তার মধ্যেই বা আবার কে অ্যানালাইসিস করবে এর মধ্যে কোনটা কোনটা সঠিক? এই সঠিক বিঠিকের খেলায় কত ভুগবে এই মুসলিমরা। এই তো সেদিন মাত্র 100-150 বছরও হয়নি, এই সৌদি রাজ পরিবার যখন সৌদি আরবের ক্ষমতা নিয়ে এক আজানে এক ইমামের আন্ডারে নামাজ পড়া শুরু করলো। এর আগে কি হয়েছে? 600 বছর, 500-600 বছর সেই মামলুক সুলতান থেকে তারা এই শাফি, মালিকি, হামলি এদের এই মাঝহাবিদের ঝগড়া, মারামারি, ফ্যাসাদ, এমনও হয়েছে যে হানাফি মাঝহাবের লোক শাফি মাঝহাবের সাথে তার মেয়ে বিয়ে দিত না। এখন যেমন মাঝহাবি লা মাঝহাবির সাথে যেমন দলাদলি, মারামারি, সংঘর্ষ, একজন আরেকজনকে কাফের মুরতাদ ছাড়া কিছুই মনে করে না, ওই সময় ঠিক সেম অবস্থা ছিল। এদের অত্যাচারে, এদের যন্ত্রণা, এদের এই ঝগড়াঝাঁটি, মারামারি, ফতুয়াবাজিতে অতিষ্ঠ হয়ে মামলুক সুলতান কাবা ঘর 4 ভাগ করে দিছে যে ভাই তোরা মারামারি বাদ দে, এবার যা, এই হানাফি তোরা এইটা মানিস, তোরা এই কাবা ঘরে পশ্চিম পাশে তোরা নামাজ পড়বি, তোরা এই উত্তর পাশে, তোরা দক্ষিণ পাশে। 4 মাযহাবকে 4টা ভাগ করে দিছে। আরও মাযহাব ছিল কিন্তু দল সংখ্যা ভারী ছিল, এই 4টা, এদেরকে 4 ভাগ করে দিছে। এইভাবে নামাজ হইতো। এক মাযহাবের লোক বুকে হাত দিত, আরেক মাযহাবের লোক পেটে হাত, আরেক মাযহাবের লোক হাত ছেড়ে দিত, মালিকি মাযহাব। আরেক মাযহাব পেট নাভির মাঝখানে দিত, একজন জোরে আমিন বলতো, আরেকজন আস্তে আমিন বলতো, এক গ্রুপ পড়তো, আরেক গ্রুপ হাসাহাসি করতো, দেখো 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 কি জয়ীফ হাদিসের উপর আমল করছে, আরেকজন বলতো বাতিল হাদিসের উপর আমল করছে, আরেকজন বলতো বানোয়াট হাদিসের উপর আমল করছে। ওদের মাযহাব হয় না, ভুয়া, বানোয়াট। এখন যেরকমটা আর কি মাযহাবিদের লামাযহাবিরা বলে বা লামাযহাবিদের মাযহাবিরা বলে। কত চলবে এই দল উপদল, মারামারি, ঝগড়াঝাঁটি, ফ্যাসাদ? কত মুসলিমরা কত আর সহ্য করবে? আপনারা সবাই একখানে বসেন, এক জায়গায় বসে নিজেরা যাচাই বাছাই করে একসাথে একটা ফতোয়া দেন যে না, হাত বাঁধা এখানেই হবে। আমরা সবাই মিলে অ্যানালাইসিস করে দেখছি, জোরে আমিন হবে না আস্তে হবে আমিন হবে। আপনারা ডিসিশন নেন। প্রত্যেকটা শরীয়তের প্রত্যেকটা ক্ষেত্রে 4টা মাযহাবে 4 সিস্টেম। আর লামাযহাবি এখন যে বের হয়েছে আহলে হাদিস, ওয়াহাবি, তাদের আবার আরেক সিস্টেম। এই যে 5-6টা শুধু মাযহাব ভিত্তিকই গ্রুপিং, আরগুলা মারিফত, তরিকত, সেদিকে গেলামই না। শিয়া, সুন্নি, ইবাদি, সে পলিটিক্যাল পারপাসেও গেলাম না, শুধু সুন্নিদেরটাই বললাম। কত চলবে এরকম? মূল যুক্তি হচ্ছে এগুলো সব হচ্ছে আল্লাহর রাসূলের ওহী গায়রে মাতলু। তিনি কাদের দিয়ে এগুলো লিখিয়ে রেখেছেন, কাদের দিয়ে সংরক্ষণ করেছেন, কোনো পাতা নাই, সব লাপাতা। অল্প কয়েকজন
সাহাবীদের নাম আমরা শুনি, তারাই এগুলো শুধু তারাই জানতো। একজনের 1,500 2,000 করে হাদিস বর্ণনা করেছে, আর বাকি যারা ছিল লক্ষ লক্ষ, তাদের কোনো খোঁজ নাই, খবর নেই। অথচ বিদায় হজে 1 লক্ষ সাহাবী ছিল। আপনি কল্পনা করতে পারেন, জুমার নামাজের খুতবার কথাই আপনি চিন্তা করেন, 23 বছরে কতটা জুমার নামাজ হয়? একটা জুমার নামাজের খুতবা আছে কোনো হাদিসে আছে যে বলতে পারবে কেউ যে রাসূলের নবুয়তের 12তম বছরে বা 15তম বছরে বা 20তম বছরে এই জুমার দিনের এই খুতবা উনি দিয়েছিলেন? এটা আরে ভাই, একটা দুটা টুকরো হাদিস তো আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনেছে, বা আবু হুরায়রা শুনেছে, বা মা আয়েশা শুনেছে। খুতবা তো শুনেছে শত শত হাজার হাজার মুসলমান। একজনও তারা সেই রাসূলের সেই খুতবা লিখলো না। কেন লিখলো না? আপনি বলছেন এটা হচ্ছে হাদিস, এটা রাসূলের বাণী, আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এখানেই তো আপনার সাথে আমাদের মূল আর্গুমেন্টটা। এই আহলে হাদিসদের সাথে, এই মুশরিকদের সাথে তো মূল আর্গুমেন্টই হচ্ছে এইখানে। আপনারা পার্থক্য করে ফেলছেন। আমরা যত বলার চেষ্টা করছি, সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর সাথে আর রাসূলের সাথে পার্থক্য করা যাবে না। যারা আল্লাহ রাসূলের সাথে পার্থক্য করে তারা কাফের। আপনি কেন পার্থক্য করছেন? কোরআন আল্লাহর বাণী আর হাদিস হচ্ছে রাসূলের বাণী। আল্লাহ তো বলেই দিছে। আপনি যে এই দলিল দেখালেন, এটা রাসূলের বাণী, রাসূলের মুখ থেকে বেরিয়েছে। এটাকে আল্লাহর মুখ থেকে কেউ শুনছে পৃথিবীতে? এই যে আয়াত ফাঁকিবাজি করেন, যে সূরা হাশরের দলিল দেখালাম 7 নম্বর আয়াতে যেরকম লুকান, 2-3টা আয়াত পরেই আল্লাহ বলে দিছে যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তো এর মানে কি? ওই 2টা আয়াত ওইটা শোনান না কেন? 43 নম্বর আয়াত পরিষ্কার বলা যে এটা হচ্ছে সৃষ্টি কুলের রবের পক্ষ থেকে, বিশ্বজগতের প্রতিপালকের নিকট থেকে নাজিলকৃত। তো এই আয়াত লুকিয়ে ফেলছেন কেন? রাসূলের মুখ থেকে বেরোছে মানে এটা রাসূলের, আর অন্যগুলা হচ্ছে আল্লাহর। গায়রে মাতলু রাসূলের, মাতলু হচ্ছে আল্লাহর। এই যে পার্থক্য করছেন, সূরা নিসায় আল্লাহ বলে দিচ্ছে এই পার্থক্য যারা করে তারা হচ্ছে কাফের। রাষ্ট্রদূত বোঝেন আপনারা? রাষ্ট্রদূত বা দূত ছিল আগে। আল্লাহ রাসূল এরকম বিভিন্ন দূত পাঠাতো বিভিন্ন দেশে। তো দূত একটা কথা বলা মানে কি? ওটা দূতের কথা? দূত এসে বললো যে আপনাদের 1 মাস সময় দেয়া হলো, এর মধ্যে আত্মসমর্পণ করবেন, তা না হলে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। তো এটা কি দূতের বাণী? এটা দূতের মুখ দিয়ে বলছে, তার মানে কি মূল মেসেজটা কি দূতের না রাসূলের? অ্যাজ এ প্রফেট তিনি বিভিন্ন যুদ্ধ করেছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, দেননি? রাষ্ট্রদূত বাংলাদেশে এসে, বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত এসে বলল যে আপনারা যদি গার্মেন্টস সেক্টরে এই শ্রমিকদের এভাবে হত্যা করতে থাকেন, আপনাদের দেশ থেকে গার্মেন্টস নেব না আমরা। এটা আমাদের রাষ্ট্রপ্রধান বলে দিছে, বা সেটুকু বললোই না। তো এই রাষ্ট্রদূত যে বলল যে আপনারা এরকম করলে নেব না, তো শেখ হাসিনা, খালেদা জিয়া বা ইউনূস ওনারা বোঝে না এই কথাটা? এই রাষ্ট্রদূত যে কথাটা বলছে এটা কার কথা? এটা কি রাষ্ট্রদূতের নিজের পার্সোনাল কথা, না তার রাষ্ট্রের কথা, তার রাষ্ট্রের প্রধানের কথা? এটা জো বাইডেনের কথা, এটা হিলারি ক্লিন্টনের কথা, বা এটা বিল ক্লিন্টনের কথা, বা এটা ওবামার কথা, ট্রাম্পের কথা, মানে যে রাষ্ট্রপ্রধান আর কি, এটা তার কথা। এটা তো পাগলেও বোঝে। দূত শব্দের অর্থটাই তাই। দূত তার রাষ্ট্রের প্রধানের বার্তাটা পৌঁছে দেবে, এটাই দূতের কাজ। রাসূলও তাই, সে বার্তাটা পৌঁছে দেবে কার কাছ থেকে? রাব্বুল আলামিনের কাছ থেকে। 43 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এরকম অজস্র, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এরকম ভুরি ভুরি আয়াত আছে। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। কার মুখ থেকে বেরোইছে? রাসূলের মুখ থেকে, মানে এটা রাসূল রচনা করছে। তো পরের আয়াত পড়েন, কি লেখা? 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত, তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, ডান হাত ধরে ফেলতাম, তারপর অবশ্যই আমি কেটে দিতাম তার জীবন ধমনী, তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। তাহলে রাসূলের মুখ থেকে যা বেরোইছে এটা রাসূল বানায় বানায় নিজে নিজে রচনা করছে। মানে এরা মানুষকে গর্ধব মনে করে, আর 2-1টা যারা একটু বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, তাদেরকে গর্ধব বানায়, এইভাবে কোরআনের আয়াত ঢেকে ফেলে, লুকিয়ে ফেলে, আর আল্লাহর রাসূলের সাথে পার্থক্য করে। সূরা নিসা 151 আয়াতে আল্লাহ বলে দিছে রাসূলের সাথে আল্লাহর সাথে পার্থক্য করা যাবে না। রাসূল যেটা বলছে ওটা আল্লাহরই কথা। যে পার্থক্য করে তারা কাফের। কোরআনের আয়াত অনুযায়ী এই রুহুল আমিন, এই রাহুল হোসেন হচ্ছে কাফের। সে পার্থক্য করছে আল্লাহর সাথে আর রাসূলের সাথে। এটাই হচ্ছে আপনাদের সাথে আমাদের মূল আর্গুমেন্ট। আপনারা আল্লাহর সাথে রাসূলের সাথে পার্থক্য করছেন, আল্লাহর কথা রাসূলের কথা আলাদা আলাদা করে ফেলছেন। কোরআন হচ্ছে আল্লাহর, রাসূল হাদিস হচ্ছে রাসূলের। না, কোরআন আল্লাহর, কোরআনই রাসূলের। রাসূলের মুখ থেকে বেরোইছে, নাজিল হচ্ছে আল্লাহর কাছ থেকে। ডিপ সেন্সে গেলে আমরা বলতে পারি এটা আল্লাহরই বাণী। আর যদি আপনি কোরআনের পাবলিক সেন্সে নেন, এটা রাসূলের বাণী, মানে রাসূলের আনিত বাণী, তার মুখ থেকে বেরোইছে। একটা জায়গায় কি কোরআনে এরকম বলা হয়েছে যে রাসূল নিজে নিজে বানাইছে, এটা নিজে নিজে রচনা করে নিজে নিজে ব্রেন থেকে এসে এই আয়াতগুলো বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এগুলো সব রাসূলের নিজের ব্রেন থেকে আসা, নিজে রচনা করা একটা জায়গায় আছে। আর আপনারা বলছেন যে হাদিস রাসূলের নিজে নিজের। তার মানে কি রাসূল নিজে নিজে ওগুলো বানায় রচনা করছে? তো রাসূল যদি কোনো কিছু রচনা করে বানায় বলে এটা আল্লাহর বাণী বা আল্লাহর ওহী হয় কিভাবে? যে জিনিস রাসূল নিজে নিজে বানিয়ে বানিয়ে রচনা করে প্রচার করবে, সেটা আপনি
কিভাবে বলেন এটা আল্লাহর তরফ থেকে ওহী? এটা তো আল্লাহর তরফ থেকে ওহী হতেই পারে না, যদি সে নিজে বানায় বলে। আর আল্লাহর তরফ থেকে যেটা, সেটা তো আল্লাহ বলে দিচ্ছে, রাসূল নিজেও বলছে, বারবার কুরআনে বলছে, যেটা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত, তার মুখ থেকে যা বেরোচ্ছে সব হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা। তোমরা তার কথা ঈমান আনো। আল্লাহ এসে নিজে মুখে মাইক লাগিয়ে তারপর সবাইকে বলবে, নিজের মুখ দিয়ে বলবে। তাহলে রাসূল মনোনীত করছে কি জন্য? রাসূলের কাজটা কি? সে নিজের মন গড়া জিনিস বলবে আল্লাহর সাথে, আর রাসূলের সাথে এইভাবে পার্থক্য করবেন। এটা আল্লাহর বাণী আর এটা রাসূলের বাণী। তারপর আরেকটা বিখ্যাত হাদিস বানানো হয়েছে কি, আল্লাহ রাসূল বলেছেন, লেখো, হাদিস লেখো তোমরা, এই মুখ থেকে যা বের হয় সব সত্য, সব হক। এই মুখ থেকে হক ছাড়া কিছুই বের হয় না। মানে আল্লাহ রাসূলের মুখ থেকে যা বের হচ্ছে সবই হচ্ছে ওহী। হয় কোনোটা মাতলু ওহী অথবা গায়রে মাতলু ওহী, মানে হয় সেটা কুরআনের বাণী অথবা সেটা হাদিসের মধ্যে যাবে। এই কথা আল্লাহ রাসূল বলতে পারে যে আমার মুখ থেকে যা বের হয় সবই হক, সবই হাদিস, হয় লাহুয়াল হাদিস অথবা হাসানাল হাদিস, হয় কুরআনের হাদিস নইলে বুখারী মুসলিম তিরমিজির হাদিস। এটা কিভাবে রাসূল বলতে পারে? আপনি জাস্ট একটু কমন সেন্সটা ব্যবহার করেন তো। রাসূলের কি, যখন তিনি প্রফেট হিসেবে যখন তার অ্যাক্টিভিটিস করেন, তখন তার পার্সোনাল লাইফ নেই? তিনি তার স্ত্রীকে বললেন, আয়েশা এক গ্লাস পানি দাও তো। তার নাতিকে বললেন, হোসেন সোনা বাবু আমার নাতিটা কোথায়? ফাতেমা হোসেনকে দেখছি না, হাসানকে দেখছি না। আলী চাচাতো ভাই তুমি কোথায় যাইতেছো? এগুলো সব ওহী। এটা কিভাবে হয়? তিনি কারো কাছে পানি চাইতে পারবেন না, ভাত চাইতে পারবেন না, সবজি চাইতে পারবেন না। বন্ধু তুমি কই যেতেছো? আবু বকর একটু আসো তো, তোমার সাথে কথা আছে। এটাও ওহী, এটাও হাদিস আকারে লিখতে হবে? এটা কিভাবে সম্ভব? তাহলে তো এই হাদিসের কুরআনি হয়ে যাবে কয়েক হাজার লক্ষ কোটি, যেটা এই একজন দুজন তো ভালো কথা, 800 কোটি মানুষ মিলেও তো সেগুলো শেষ করতে পারবে না। একটা মানুষ সারা জীবনে কত হাজার রকমের কথা বলে, এটা কিভাবে সম্ভব? আর মানুষ ডিফারেন্সিয়েট করবে কিভাবে? বলা হয়ে থাকে তার কাতেবে ওহী ছিল আল্লাহ রাসূলের, তো ওহী লিখতো, তারা কিভাবে বুঝতো যে এটা হাদিস আকারে যাবে না এটা কুরআন আকারে যাবে? এটা কি সম্ভব নাকি বোঝা? একই মুখ থেকে তো বের হচ্ছে। আর জিব্রাইল ফেরেশতা কি ফোন করে বলে দিত যে আজকে 10 আয়াত কুরআনের নাজিল হবে, আর হচ্ছে এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির হচ্ছে আরো 100 আয়াত, মোট 110 আয়াত আজকে নাজিল হবে আপনার উপরে, আপনি আপনার ওহী লেখকদের খবর দিন। তারপরে আল্লাহ রাসূল ওহী লেখকদের ভাগ করে দিত, এই তোমরা এই দুজন শুধু কুরআনের হাদিস যেই 10টা কুরআনের আয়াত সেগুলো লিখবা, আর তোমরা বাকি 8জন এর যে তাফসির হিসেবে যে বাকি আরো 100 আয়াত ওহিয়ে গায়রে মাতলু নাজিল হবে সেগুলো লিখবা। ইজ ইট পসিবল? এই ধর্ম ব্যবসায়ীরা যা বলতে চায় তাতে তো এরকমই দাঁড়ায় বিষয়টা। আসলে কি এরকম হয়েছে, নাকি আল্লাহর রাসূলের উপর শুধুই কুরআনই নাজিল হয়েছে? ওহিয়ে গায়রে মাতলু টাতলু এগুলো হচ্ছে সব সেই ইহুদিরা খ্রিস্টানরা যেভাবে পথভ্রষ্ট হয়েছে সেই কৌশল। তারা নিজেরা যেভাবে পথভ্রষ্ট হয়েছে তারপর মুসলমানদের পথভ্রষ্ট এইভাবেই করেছে তারা। মুসা নবী মৃত্যুর বরণ করার পর তার সেই তাওরাতের পরে তারা তালমুদ বানিয়েছে, তানাক বানিয়েছে, মিসনা বানিয়েছে। মুসা নবীর কথা কাজ মৌনসম্মতি, সাহাবীদের কথা কাজ মৌনসম্মতি, এগুলো বানিয়ে কি তারা তাওরাতকে আঁকড়ে ধরতে পেরেছে, নাকি তাওরাতের সেই অপব্যাখ্যা ঢুকে গেছে সেই হাদিসের মধ্যে, তাদের সেই মিশনার মধ্যে, তাদের সেই তালমুদের মধ্যে, তাদের সেই তানাকের মধ্যে? খ্রিস্টানরা তো এইভাবেই পথভ্রষ্ট হয়েছে। ইনজিলের পরে আপনি দেখেন এখন ইনজিল তাদের কোনটা আর কোনটা তাদের সেই সাহাবারা লিখে গেছে, কোনটা সেই এখন আলাদাই তো করতে পারছে না। 60-70টা খণ্ড হয়ে গেছে, এখন অধ্যায় হয়ে গেছে, চ্যাপ্টার হয়ে গেছে, বুক হয়ে গেছে। বুক অফ ম্যাথিউ, গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ জন, গসপেল অফ লুক, এরকম 60-70টা চ্যাপ্টার এখন হয়ে গেছে, গসপেল হয়ে গেছে, বাইবেল হয়ে গেছে। ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মিলিয়ে দেখেন কি অবস্থা তাদের। সেম অবস্থা কি আমাদের হয়নি এই 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 আহলে হাদিস বাহিনীর কারণে? নবীর কথা কাজ মনুসম্মতি মানতে গিয়ে তারা কি এইভাবে সেই তাওরাত ইনজিল যেভাবে বিকৃত করেছে, অর্থ বিকৃত করেছে, তাফসির বিকৃত করেছে, মূল মেসেজ বিকৃত করেছে, উল্টা মেসেজ বানিয়েছে, এই তাদের সেই রাবাই পাদ্রি ফাদাররা তো এইভাবেই করেছে। অরিজিনাল ইনজিলে কোথাও আছে যে ঈসা নবী বলেছে আমি ঈশ্বর? সেদিকে আসি। আপনি এখানে কি ধরবেন আমি সেটাই বলছি, যে এখানে আপনি কাকে ধরবেন? হ্যাঁ ওটাই তো কথা। জি, এখানে রাসূল বলতে কি বুঝবো? এখানে কি রাসূল বলতে কি আসলে নবীকে বোঝাচ্ছে, না ফেরেশতা জিবরিলকে বোঝাচ্ছে? আর আল্লাহ এখানে বলছে নিঃসন্দেহে কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী, রাসূলুল করিম, তো সম্মানিত রাসূলের বাণী। এখন কি এটা কি জিবরাইলের বাণী কোরআন, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী? কার বাণী? জিবরাইল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসতেন না, ভিতরে মানে আত্মার মধ্যে হতেন। জি, জিবরাইল যখন অবতীর্ণ হতো দুনিয়াতে, জি, নবীজির কাছে আসতেন আর কি, মুহাম্মদের কাছে, হুম। তখন জিবরাইল তো সামনে এসে বসতেন না, এবং সামনে বসতেন না পেছনে বসতেন, মানে এটা প্রশ্নের মানে ফায়দা কি? এই যে উনি এখন কি আর্গুমেন্টটা দিলেন, এই ফেরেশতা জিবরাইলের কথা দেখেন, এই 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 আয়াত দুটো পড়লে বুঝবেন যে এটা আসলে জিবরাইল যে নিয়ে আসছে। এই আহলে হাদিস বাহিনী আপনাকে বলবে কি, হাদিস থেকে বলবে জিবরাইল আসছে, মানুষের বেশ ধরে আসছে, সামনে এসে বসছে,
রাসূলকে বলছে বলুন ইমান কি, ইসলাম কি, বিভিন্ন নিজেরা প্রশ্ন করছে, করে করে একজন একজনকে শিখাইছে। কোরআন কি এরকম ধরনের কোনো ডকুমেন্টস দেয়? পুরো কোরআন খুঁজলে আপনি এরকম কিছু পাবেন? মানুষের বেশে আসছে নবীর কাছে, এসে তাকে ইসলাম শিখাইছে, ইমান শিখাইছে, এইটা শিখাইছে, ওইটা শিখাইছে, অজু করা শিখাইছে। কোরআনে অজুর কথা আল্লাহ পরিষ্কারভাবে বলে দেননি। কোথায় আসতো জিব্রাইল? সে কি মানুষের বেশে আসতো? সূরা শুআরা 192 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয়ই এ কুরআন সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে এই কুরআন কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। এখানে কি বলা আছে যে নিশ্চয়ই এই বুখারী সৃষ্টিকুলের রব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত? আছে এমন কোনো আয়াত খুঁজে পাবেন কুরআনে? পাবেন না। তাহলে এটা মূল মেসেজটা কার? আল্লাহর। 93 আয়াত, বিশ্বস্ত আত্মা এটি নিয়ে অবতরণ করেছে, নাজালা বিহি আর রুহুল আমিন। এই যে রুহুল আমিন বলছেন আল্লাহ, এই রুহুল আমিন দিয়েই তো, এই জিব্রাইল ফেরেশতা দিয়েই তো খ্রিস্টানরা তৃত্ববাদে চলে গেছে, ট্রিনিটিতে চলে গেছে। ঈশ্বর, জিসাস আর এই জিব্রাইল ফেরেশতা তিনটা মিক্স করে তারা বানিয়েছে তৃত্ববাদ, ট্রিনিটি। সেদিকে তো এই রাহুল হোসেন সেদিকেই তো নিতে চাচ্ছে, যেটা আল্লাহর বাণী না জিব্রাইলের না মুহাম্মদের, সেইভাবে বলতে চাচ্ছে। এই 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 থিওরি অ্যাপ্লাই করে খ্রিস্টানরা হয়েছে মুশরিক, পথভ্রষ্ট। এখানে বলা আছে কি, জিব্রাইল নাম কিন্তু আল্লাহ এখানে বলেননি, বলেছেন কি রুহুল আমিন। কোরআনে আরেক জায়গা আছে রুহুল কুদ্দুস। এটাকে ইংরেজিতে নিলে সেই হোলি স্পিরিটই হয়। পবিত্র ইংরেজি হচ্ছে হোলি, আর আত্মা ইংরেজি হচ্ছে স্পিরিট। হোলি স্পিরিট মানে এই জিব্রাইলি, হোলি স্পিরিট আর গড আর হচ্ছে সান অফ গড মানে জিসাস, এই তিনটা মিলিয়ে তিনটা কি তারা ঈশ্বর বানিয়ে ফেলছে, আলাদা আলাদা আবার এক। এখানেও তো সেই চেষ্টাই এদের উদ্দেশ্য। দেখুন 94 নম্বর আয়াতটাতে কি বলা হচ্ছে, এই জিব্রাইল, এই রুহুল কুদ্দুস, রুহুল আমিন নাজিল হয়েছে কোথায়? সামনে মানুষের বেশে, নাকি তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। পরিষ্কার বলা যে তোমার অন্তরে সে নাজিল হয়েছে। এই রুহুল কুদ্দুস, রুহুল আমিন নাজিল হয়েছে তোমার অন্তরে। গেল সূরা বাকারা 97 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, বলো যে জিব্রাইলের শত্রু হবে সে অনুশোচনায় মরুক, কেননা নিশ্চয়ই জিব্রাইল তা আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেছে, তার সামনে থাকা কিতাবের সমর্থক, হেদায়েত ও মুমিনদের জন্য সুসংবাদ রূপে। তাহলে জিব্রাইল কার অনুমতিতে? আল্লাহর অনুমতিতে। কোথায় নাজিল করেছে? তোমার অন্তরে। দুটো আয়াতই আমরা দেখলাম, সূরা শুআরাতেও সূরা বাকারাতেও। তোমার অন্তরে, হৃদয়ে, কলবে জিব্রাইল নাজিল করত। রুহুল আমিন আর্গুমেন্ট দিচ্ছে, এটা কি জিব্রাইলের বাণী? মানে মানুষ এত মূর্খ হয় না, মূর্খ বানাতে চায় না, সবাইকে মূর্খ গর্ধব মনে করে। আপনি কল্পনা করে দেখেন যে পরিষ্কার আয়াত থাকার পরও সে তর্ক করছে কি নিয়ে? একবার বলছে জিব্রাইলের বাণী, একবার বলছে রাসূলের বাণী, অথচ আল্লাহ পরিষ্কার বলছে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত জিব্রাইল নিয়ে এসেছে তোমার অন্তরে। হোলি স্পিরিট বানাতে চাচ্ছে। হোলি স্পিরিটকে সে কি আলাদা ভগবান ঈশ্বর বানাতে চাচ্ছে কিনা আল্লাহ মাবুদ জানে। এরপর উনি কি বললেন যে কুরআন হচ্ছে যে 6236টা আয়াত যে আছে, অথচ 20 বছর আগেও এই হুজুররা ওয়াজ মাহফিল ময়দানে সবখানে দাপিয়ে বলে বেড়াতো কুরআনে, হাদিসে আছে যে কুরআনের মধ্যে হচ্ছে 6666 আয়াত। কেমন হাদিস বানিয়েছে ভাবেন, যে 1400 বছর ধরে তারা এই হাদিস প্রচার করেছে, কুরআনে 6666 আয়াত আছে, অথচ আপনি গুণে দেখবেন কুরআনে 6236 আয়াত আছে। এখন হাদিস ছেড়ে তারপরে স্বীকার করবে না যে হাদিসটা ভুল বা বানোয়াট, স্বীকার করবে না। এরা হচ্ছে এই মানসিকতার। এরপরে ওনার যে আর্গুমেন্ট সেটা হচ্ছে ওহী নিয়ে। সূরা শুরার 51 নম্বর আয়াত, যে আল্লাহ বলেছেন তিনি সরাসরি কথা বলেন না ওহীর মাধ্যম ছাড়া, দূত পাঠানো ছাড়া, পর্দার আড়াল ছাড়া। সেখানে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে যেহেতু আল্লাহ সরাসরি ওহীর মাধ্যমে কথা বলেন, নবী ইব্রাহিমের সাথে কথা বলেছেন, মুসা নবীর সাথে কথা বলেছেন তাওরাত নাজিলের আগে, তাহলে নবী মুহাম্মদের সাথে তিনি কেন কথা বলবেন না? কথা বলেছেন, সে ওহীগুলো কোথায়? এটা নিয়ে ওনার ডিপ অ্যানালাইসিস আছে, উনি ওনার আর্গুমেন্টগুলো দিয়েছেন, সেগুলোর যুক্তিখণ্ডন ইনশাল্লাহ আগামী পর্বে আমরা করব। এবং ওনারা যেই মিশনে নেমেছেন সকল মুসলিমদের বোকা বানিয়ে রাখবেন, গর্ধব বানিয়ে রাখবেন সারা জীবনের জন্য। যেভাবে 1300 বছর হিল্লা বিয়ে চালু করে রেখেছিল, ছবি তোলা হারাম চালু করে রেখেছিল, এখন নিজেরাই ছবি তুলে বেড়ায়। ছাপাখানা চালানো যাবে না, 1800 সাল পর্যন্ত এটা এই ফতোয়া দিয়ে ছাপাখানা বন্ধ করে রেখেছিল। এই তখন তো তুর্কি খেলাফত, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে ডেডিকেটেড, দেখবেন যে এরা মুসলিমদের কিভাবে পদে পদে ধ্বংস করার মিশনে ছিল সব সময়। 500-600 বছর পরে তারপর মুসলমানরা ছাপাখানা ব্যবহার করতে পারছে। এই উসমানীয় খলিফারা, এই আলেম ওলামারা ফতোয়া দিচ্ছিল এই ছাপাখানা হারাম, এতে কোনো কিছু ছাপানো যাবে না, কোরআন তো নাই, সেটা নিয়ে আলাদা ভিডিও আছে। এইভাবে ছাপাখানা হারাম করে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে ধ্বংস করে দিছিল।
সেখান থেকে এখনও মুসলিমরা সেই আর ফিরতে পারে নাই, আর সেই ইবনে সিনা জাবির ইবনে হায়ানদের যুগে আর আসতে পারে নাই। মানে সারা পৃথিবীতে যে মুসলিমদের যে জ্ঞান বিজ্ঞানের যে একটা তীব্র দাপট ছিল, সেই দাপটটা ধ্বংস করে দিছে এই আলেম নামের জালেমরা। এখন আমরা তো সব ইহুদি খ্রিস্টান তাদের উপর এখন ডিপেন্ডেন্ট হওয়া ছাড়া সকল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, সকল মেডিকেল সায়েন্স থেকে শুরু করে এভরিথিং এখন তাদের করায়ত্তে চলে গেছে, শুধুমাত্র এই ফতোয়ার কারণে। এই ছাপাখানা হারাম, এই এক ছাপাখানা নিষিদ্ধ করে কোনো বই পুস্তক আর ছাপানো যেত না। কল্পনা করতে পারেন, মাত্র 100-150 বছর আগে এই ছাপাখানা কেবল শুরু হয়েছে। এর আগে এত জ্ঞান বিজ্ঞানের কিচ্ছু, কোনো সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এভরিথিং সকল সেক্টরে মুসলমানরা অজ্ঞ মূর্খ জাতি হিসেবে বড় হয়েছে। এইভাবে তাদের দাবি রাখা হয়েছে, এরাই দাবায় রাখছে। এখন সেই ছাপাখানা জায়েজ, ছবি তোলা জায়েজ, গান শোনা জায়েজ, হিল্লা বিয়ে এখন ঠিকই নিষিদ্ধ। না না না, এটা আমাদেরই ভুল ছিল। আসলে তো কোরআনে আছে যে একটা ডিভোর্স কমপ্লিট হইতে 3টা ইদ্যত পূর্ণ করতে হয়, তা না হলে মুখে একসাথে 3বার বললেও হবে না, কারণ 3টা ইদ্যত তাতে পূর্ণ হয় না। এখন কোরআনে ফিরে আসছে, কিন্তু কত নিরীহ অসহায় নারী এর জুলুমের শিকার হয়েছে। যে স্বামী রাগ করে বলে ফেলছে তালাক, স্বামীর ঘর থেকে বের হয়ে যাওয়া লাগছে, আরেক লোকের সাথে থাকা লাগছে। অথবা সেই অসহায় দুধের বাচ্চা নিয়ে সে রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়েছে এদের এই ফতোয়াবাজির কারণে। কত নিরীহ নারীদের, কত স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে এই ফতোয়াবাজির কারণে। মাত্র তো কেবল হয়তো 10-15 বছর হয়েছে কেবল এটা একটু উঠছে। এখন কোরআন ঘেটে দেখছে বা পড়ে দেখছে যে আসলে কোরআনে ওই হিল্লা বিয়ে সিস্টেম নেই। এই কিছুদিন আগেও তো সেই 40 7 দিনের খাওন কত কিছু ছিল, মিলাদ শরীফ ঘরে ঘরে দোকানে পাটে সবখানে চলতো। এখন অনেক কমে গেছে, যে দেখছে যে আসলে কোরআনে এগুলো নেই, এগুলো হাদিস থেকে বানোয়াট ছিল। এখন দেখছে ইনশাল্লাহ আরও আসবে, কোরআনের দিকে যত আসবে এই সমস্ত কুসংস্কার, কোরআন বিরোধী কনসেপ্ট, কোরআন বিরোধী কার্যকলাপ, বিভিন্ন আমল, এইটা ওইটা সেইটা, ফতোয়াবাজি, এগুলো বন্ধ হবে ইনশাল্লাহ, হবেই। কারণ কোরআনই হচ্ছে হক, ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এটাকে আপনার আঁকড়ে ধরতেই হবে, টুডে অর টুমোরো, সূরা বাকারা আয়াত 38। এটাকে আপনার অনুসরণ করতে হবে, এটাই সেই হেদায়েত। এটা অনুসরণ না করলে আপনি ফিনিশ, জাহান্নাম আপনার জন্য অবধারিত। আপনি যতই লাহুয়াল হাদিস অনুসরণ করেন কোনো লাভ নাই। ওই আমল করবেন, ওই দোয়া পড়লে 80 বছরের গুনাহ মাফ, 8 সেকেন্ডের গুনাহ আপনার মাফ হবে না। কোরআন তার গ্যারান্টি দিচ্ছে। সব কোরআন বিরোধী বানোয়ার জিনিস। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে তার সেই ওহী নিয়ে, তার যে সেই সূরার 51 আয়াতের তার সেই আর্গুমেন্টগুলো শুনবো। শেষ করব সূরা আনামের 19 নম্বর আয়াত দিয়ে। বলো, তুমি তাদের জিজ্ঞেস করো, সাক্ষ্য হিসেবে কার সাক্ষী সবচেয়ে বেশি গণ্য? বলো, আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অনেক উপাস্য? বলো, আমি সাক্ষী দেই না। বলো, তিনি কেবল এক ইলাহ, আর তোমরা যা শরিক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত। সূরা ইউনূস আয়াত 32। এই আয়াতটা পড়লে আপনি বুঝবেন যে কোরআনের বাইরে অন্য কিছু অনুসরণ করলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, গুমরা হয়ে যায়। কারণ সত্য আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন, অতএব তিনিই আল্লাহ, তোমাদের প্রকৃত রব। অতঃপর সত্যের পর ভ্রষ্টতা ছাড়া আর কি থাকে? প্রকৃত সত্যের পর গুমরাহি ছাড়া আর কি থাকতে পারে? অতএব কোথায় তোমাদের ঘোরানো হচ্ছে? তাহলে তোমরা সত্যকে ছেড়ে কোথায় ঘুরে বেড়াচ্ছ? 17 নম্বর সূরা বানী ইসরাঈল আয়াত 12। আল্লাহ বলছেন, আমি সকল বিষয় বিস্তারিতভাবে তাফসীর করে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি। 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর কুরআন আমি নাজিল করেছি খণ্ড খণ্ডভাবে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, ক্রমে ক্রমে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে, যথাযথভাবে। 15 নম্বর সূরা হিজর আয়াত 9। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি এ কুরআন নাজিল করেছি, আর আমি এর সংরক্ষক, আমি এর হেফাজতকারী।